বোর্ডের কোশ্চেনটা খুব ভালো করে দেখেন। কোশ্চেনটা দেখে আপনার একটা ট্রমা হবে, একটা ট্রমা পাবেন। এই কোশ্চেনটা ধরো তোমার এক্সামের মধ্যে আসলেও জগন্নাথ ভার্সিটিতে 24-25 আসছে, 2 মাস পর আপনাদের এক্সাম শুরু হয়ে যাবে, তুমি সব পারো, ফর্মুলা টর্মুলা ভাই সব বসাইছি, দেখা যাচ্ছে ভাই এটাকে আমার গ্র্যাভিটেশনের একটা ফর্মুলা √GM/r এর মধ্যে দেখাচ্ছে, বসাইছি, সব করছি। কিন্তু এটা তুমি একটু পজ করে হাতে করার চেষ্টা করো তো। ক্যালকুলেটর ছাড়া, জগন্নাথ ভার্সিটিতে ক্যালকুলেটর নাই, ক্যালকুলেটর ছাড়া করো। এমনকি তুমি যদি গাইডেও দেখো এটার অ্যান্সার, যে কেউ রুটের ভিতর যাওয়ার সাহস পর্যন্ত করে নাই, করা তো বহুত দূরের কথা, এরকম এই ম্যাথ আছে, দেন কি তোমার এই ম্যাথ আছে, তো এই ম্যাথগুলোর সলিউশন কোথায় ভাইয়া? কেউ তো কোনোদিন করে দেয় না ভাই। কি যে বলবো ভাই, বলে বোঝানোর মানে উপায় নাই। এমন এমন ক্যালকুলেশন দেখি কই থেকে আনে, বলে ক্যালকুলেটরের সাহায্যে করা হয়েছে, দেখা থাকে না ক্যালকুলেটরের সাহায্যে, কিন্তু আমাদের কাছে কি ক্যালকুলেটর থাকবে? দ্যাটস হলো আনফরচুনেটলি না ভাইয়া। আসসালামু আলাইকুম, চলেন আমরা আজকে হ্যান্ড ক্যালকুলেশনের পার্ট 2 শুরু করি। এই সিরিজটা এমন একটা সিরিজ হচ্ছে, আর তোমরা ফার্স্ট ভিডিওতে অনেক ভালো রেসপন্স দেখাইছো, যেটা একটা গোটেড সিরিজ হয়ে যাচ্ছে। জাস্ট তোমরা পজিটিভ ব্যাচ না, আপকামিং সবগুলো ব্যাচ এই সিরিজের কথা আজীবন মনে রাখে ইনশাল্লাহ, ঠিক আছে? আজকের পার্টে আমরা খুব ইম্পর্টেন্ট কিছু কাজকাম করব। কি করবো ভাইয়া? আজকের পার্টে আমরা ভাইয়া পার্ট আজকে আমাদের 2 হয়ে গেছে, ঠিক আছে? পার্ট আজকে আমাদের 2 হয়ে গেছে। সো পার্ট 2-তে আমরা আজকে বেসিক্যালি চ্যাপ্টার 5-এর কিছু কোশ্চেন এবং চ্যাপ্টার 6-এর কিছু কোশ্চেন করব। এবং বেসিক্যালি আজকের ক্লাসে আমরা বর্গ, স্কোয়ার, বর্গমূল করা, স্কোয়ার রুট এবং ভাগ করা শিখবো। এই তিনটে জিনিস আমাদের খুব প্যারা দেয়, ভাগ করতে ভাই মন চায় না, বর্গ তো ভাই পারেই না, আর ভাই স্কোয়ার দেখ, আর যদি ভাই স্কোয়ার রুট কোনো কারণে দেখি দাদা ভাই পালায় উল্টা দেশে দৌড় দিই। তো খাতা কলম নিয়ে বসে, যারা পার্ট 2-র জন্য অপেক্ষা করতেছিলেন, পার্ট 2 চলে আসছে। এই ক্লাসটা আপনাদের আজীবন মনে থাকবে, আর ইনশাল্লাহ আজীবন আপনারা ধন্যবাদ দেবেন যে ভাইয়া পরীক্ষাতে কত জায়গায় যে পাইছি, আর আপনার এই ট্রিক্সগুলোই মনে পড়ছিল। তো নিয়ে আসছি ভাই আজকে আমাদের হ্যান্ড ক্যালকুলেশন দা পার্ট 2, এবং আজকে আমরা তিনটা জিনিস, ভাগ, তারপর আমাদের বর্গ আর বর্গমূল। বাট তার আগে, ভাগে যাওয়ার আগে আমাদের কিছু পার্ট আগের ক্লাসে ছিল যেটা আমরা কমপ্লিট করিনি, সেগুলো ভাই কমপ্লিট করিনি। সেটা কি সবার আগে 2 ডিজিট গুণ। দেখেন আপনি অনেক সময় দেখছেন আমাদের গুণ করতে হয়, 2 ডিজিট গুণ আমাদের করতে হয়, তাই না? ওকে, সো ভাই 2 ডিজিট গুণ আমরা কিভাবে করবো? প্রথম কথা আসেন, দেখেন একটা ম্যাথ দেওয়া আছে। সো জেনারেলি আমরা কি করি ভাই? জেনারেলি আমরা এরকম ম্যাথ যদি দেখি, তাহলে আমরা বলি যে ভাইয়া দেখো 318 আউট, হাতে থাকে 1, তারপর কি ভাই 6×12, হাত 1, আমাদের কত ভাই 13। দেন ভাই যেহেতু আমরা আরেকটা পাশে নিয়েছি, তো আমরা এখানে কাটা দিব, 3 আমরা এখানে 9 বসাবো, 3×2 = 6 বসাবো। দেন কি ভাই আমার এখানে 8, এখানে কি ভাই 9, 10 11 12, 12 2, হাতে থাকে আমার 1, এখানে 2, 6, আর ভাই আমার 2 কত ভাই 8, 828। এভাবে করতে হয়, 3 লাইন করে করতে হয়। তুমি কোনোদিন এটা দেখে মাথায় করার সাহস আছে? কলম ছাড়া বা ধরো লিখতেই হলে এক লাইন দেখে তুমি করতে পারবা? পসিবল না ভাই, এই মেথডে তো ভাই ইম্পসিবল। এবার আসে দেখি ভাই আমরা কিভাবে করবো। এবার আসে আমাদের মেইন খেলাটা। দেখেন সবার আগে স্টেপগুলো ভালো মতো খেয়াল করেন। ফার্স্ট স্টেপে স্টেপ 1 হলো এইটা, দেন স্টেপ 2 হলো এইটা, দেন স্টেপ 3 হলো এইটা। এই তিনটাতে আমাদের যা আসবে সব যোগ করতে হবে। কিছু বুঝো না আমি জানি, আসো করে দেখাই। সবার আগে 3 ছক 18 কত ভাইয়া? 3 ছক 18 হলো আমার 18। ওকে, মনে মনে রাখেন। এবার ভাই আপনি পরের স্টেপে কি দেখছেন, কি লেখা ভাই? ক্রস করতে হবে। ক্রস করেন, মাথায় রাখেন 3 ছক 18, এদিকে 6×2 = 12, এদিকে 3×3 = 9। তো ভাই 12 আর 9 কত হয় আপনার 21, 21 আর ওদিকে ছিল কত 18। যোগ করা শিখাইছি, আগের পার্ট 1-এর প্লেলিস্টের লিঙ্ক আমি নিচে দিয়ে দেবো, যারা যোগের পার্ট 1টা দেখেন নাই তারা মাস্ট বি দেখে আসবেন। তো ভেঙে ভেঙে করতে হয়, 21 আর 18, ফার্স্টে 20 নাও, এদিকে 10 নাও, 30, ওদিকে 1 31, এদিকে 8 কত 39, মাথার মধ্যে রাখেন 39, মাথার মধ্যে রাখেন 39। এবার এদিকে আসবো ভাই 3×6, এবার এদিকে আসবো কত ভাই আমার 3×6, 39। আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি, একটা ভুল করা হয়েছে। ওকে, আমরা যোগ করছি আর কি, যোগ নাম্বার আর কি এগুলা বসা যাবো, ঠিক আছে সিরিয়ালি। আচ্ছা সমস্যা নাই, সারা ধরে কন্টেন্ট বানাইছে তো বুঝছো, এই জন্য মাথায় একটু হ্যাং দিচ্ছে, তাই আসেন 318, আপনি আগে 8 বসাবেন, ঠিক আছে? আপনি বসায় নেবেন, ঠিক আছে? যোগ না বসায় নেবেন 318, হায় থাকে কত আমার 1, দেন কি আমরা ক্রস মাল্টিপ্লাই করবো, 6×2 = 12, এদিকে কত ভাই 3×3 = 9। তো ভাই 3×3 = 9 আমার কত আসে? 3×3 = 9 আর 12 কত ভাই আমাদের 21-এর 1, 21। আর আমাদের ভাই আগে কত ছিল? 18-এর 1 ছিল। তো 21 আর 1 কত ভাই আমাদের 22, 22-এর কত ভাই আমি এখানে 2 বসাই দেবো, হাতে থেকে কত ভাই আমাদের 2। এবার কত ভাই 3×6, কত ভাই 3×6, আর হাতের 2 কত ভাই আপনার 828। দেখতে পাচ্ছেন ভাই কত ইজি না? জি ভাই খুবই ইজি, দুইটা সংখ্যা আমি এফোর্টলেসলি করছি। যেমন আসলে এই ম্যাথটা করি আমরা, 0 আর 7 কত ভাই 0 বসাই দেন, তারপর কত ভাই আপনি ক্রস মাল্টিপ্লাই করেন, 7×14 ভাই ওদিকে কিছু নাই, তাহলে ভাই আপনি 4 এখানে বসাই দেন, হাতে থেকে কত ভাই 2, এদিকে কত ভাই 2, 7×14, হাতে থাকে আপনার 1,
তারপর কি আপনার 2 1 2 আর হাতের 1 কত হবে 340। যদিও এটা আমরা অন্যভাবে করতে পারতাম, এভাবে করার দরকার ছিল না। সেটা কি 17 দুগুণা কত 34, 17 দুগুণা কত 34 শিখাইছি, 2 3 4 5 দ্বারা গুণ করে শিখাইছি। লাস্টে জিরোটা জাস্ট আমি ড্রপ করবো। তাহলে বুঝে গেছে ভাই মেথড কি? ফার্স্টে এটা বসাই নেবেন, দেন এইটা হাতে যা থাকবে দিয়ে দিবেন, তারপরে এইটা আবারও কি যা থাকবে এখানে যা রেজাল্ট পাবেন পাশেরটাকে সেখানে বসাই দিবেন। তার মানে দুইটা সংখ্যার সাথে দুইটা সংখ্যা করতে তুমি আর কোনোদিন ভাইয়া এই মেথডে করবা না। কথা বোঝা গিয়েছে? জি ভাই বুঝে গেছে। সামনে যখন ম্যাথ আসবে তখন আমরা ভালো করে দেখবো। আচ্ছা, ডেসিমাল রিলেটেড প্রবলেম একটু দেখে নিই, একটু প্র্যাকটিস করে নিই। মাঝে মাঝে পয়েন্টের যোগ বিয়োগ করতে তো আমাদের একটু সমস্যা হয়। আজকে এবার প্রবলেম হবে না, দেখাই দিচ্ছি। দেখেন ভালো করে দেখেন যে ভাই 376 এর সাথে আপনি যখন ভাইয়া 23.4 যোগ করবেন তখন তুমি কিভাবে যোগ করবা? প্রথম কথা 23.4 তুমি ফুল নাম্বার ধরে নাও, কত 24, কত 24 বা 30 যে কোনটা ধরে নাও, ঠিক আছে? ধর আমি ধরলাম 24। এবার 24কে 376 এর সাথে যোগ করো। ভাই কিভাবে? সিস্টেম কি ভাঙা করার, তাই না? 376 মানে কি 370 দিয়ে কত হবে আপনার 20, 80 90, 90 আর 6 কত হবে 96, 96 আর 4 কত আমার ভাই 400। তুমি কত এক্সট্রা ধরছো ভাইয়া? তুমি এক্সট্রা ধরছো কত হলো আমার 0.6। 400 থেকে 0.6 কে এইবার কাটো, 400 থেকে 0.6 কাটলে তোমার কত আসে ভাই? 399.4। ইজি? জি ভাই খুবই সোজা। নেক্সট 11.7, আবারও আপনি কি ভাইটাকে 12 ধরে নেন। 324 আর ভাই 12 কত ভাই? আগে 10 যোগ করেন, ঠিক আছে? 324 এর সাথে ভাই 10 যোগ করলে কত হয় আপনার 334, আর 2 কত হবে 336। কত বেশি ধরছেন ভাই? 0.3 বেশি ধরছেন। তো 336 থেকে 0.3 যদি আপনি কেটে দেন কত আসে ভাই? 335.7। তাহলে ভাই ডেসিমেলের গুলো খুবই সোজা। আসেন কিছু বিয়োগ করি। আবারও সেম 23 ধরেন বা 24 ধরেন, একই কথা। আপনি ধরেন 24 ধরে নিলেন, তাহলে ভাই 24 ধরলে কত হবে? দেখেন কিভাবে কাটবেন স্টেপ বাই স্টেপ। 367 মানে কি? 367 মানে কি? 367 মানে হলো, যারা প্রথমবার দেখছেন তাদের জন্য দেখাই দিই, 360 প্লাস 7, আর 24 মানে কি ভাই 20 প্লাস 4। তাহলে আপনি ধীরে ধীরে কাটেন। 360 থেকে আগে 20 কে কাটেন, কত আসবে 340। 340 উপরে ছিল 7, 347। 347 থেকে যদি আপনার ভাই 4 যায়, তো 7 থেকে 4 গেলে কত থাকবে 3 থেকে, তাহলে 347 থেকে 4 গেলে থাকে কত 343। কত ভাই বেশি কাটছিলেন? 0.2 বেশি কাটছিলেন, ওকে আবার দিয়ে দিবা। তাহলে কত হবে 343.2। ক্যালকুলেট নিয়ে আপনি করতে পারেন। 526 আর 12.9 আবারও সেম ভাই, আমি ফুল নাম্বার 13 ধরবো। তো 13 এবার আপনি ভাই ডিরেক্ট করেন, যেহেতু আমরা সবাই জানি 13 দুগুণা কত ভাই 26। তো 13 দুগুণা যদি 26 হয়, এটা কত ভাই 513। 513 কত ভাই এক্সট্রা কাটছেন? 1.1 বেশি কাটছেন, ওকে আবার এটা দিয়ে দেন, তার মানে কি হবে 513.1। ওকে, সো আসেন এবার ভার্সিটিতে আসে আমরা একটা প্রবলেম করি, ডেসিমাল রিলেটেড প্রবলেম। কোন টুন সবই আছে, যেহেতু অভিষেক ভাই আছে এখানে ভাই টেনশন করার কিছুই নেই, মাক্ষণের মতো সলভ করবো, ঠিক আছে? আসেন সবার আগে 1.5 ইন্টু 10⁶ ডিভাইডেড বাই 2000। তো সবার আগে আপনি যেটা করবেন ভাই, পয়েন্ট আমি দেখতে পারি না, পয়েন্ট সরাই দাও। পয়েন্ট সরাই দিলে সবসময় মনে রাখো, পয়েন্ট সরানো মানে কি নিচে একটা 10 দিয়ে গুণ করা। ধরো নিচে পয়েন্ট থাকতো, তাহলে আমি উপরে একটা 10 দিয়ে গুণ করতাম। ওকে, এবার নেক্সট দেখেন 3টা শূন্য আছে, এখানে কাটলে ভাই কত 3 থাকবে। 3 তো থাকবে, ভুল কিছু বলতেছি না ভাই? ঠিক আছে, এবার দেখেন ভাই আপনার এখানে 15, এখানে 10⁻3, এটাও কেটে দাও। তাহলে ভাই কত ভাই 10⁻2 আসে। তাহলে এবার দেখেন ভাই আপনার এখানে কত ভাই 15 ইন্টু 100 ডিভাইডেড বাই 2। 2 দিয়ে 100 কাটা যাবে না? জি ভাই যাবে। কত ভাই আসে 50 মাইনাস কত 9.8। 15 ইন্টু 5 কত? তো কিছু স্পেশাল জনগোষ্ঠী আছে যারা 15 ঘরের নামটা খুব ভালো জানে। 15 দুগুণা 30, 15 তিনে 45, 15 চারে 60, 15 5 75, 15 6 90। এখন কেন জানে এটা তোমরা কমেন্টে জানাবা। সো ভাই দেখেন 15 বাচ্চা কত 75। আপনি যদি না জানেন, যদি ভালো বাচ্চা হন, তাহলে এভাবে করে নেন 5 10 50, 5 5 25, 50 আর 25 কত হবে 75। তাহলে ভাই কত আসে আমার 750 আসে। কত আসবে 750 আসে। একটা শূন্য ছিল না? জি 750 মাইনাস কত হবে 9.8। আবারও সেম 10 ধরে নিবা, 10 ধরলে কত হবে 440। কত তুমি এক্সট্রা করছো? এক্সট্রা ভাই 0.2 করছে, অ্যান্সার চলে আসছে কত 740.2। তাহলে যেই ম্যাথ আপনার আগে করতে মাথার ঘাম পায়ে পড়ে যেত, সেই ম্যাথ আপনি এখন এফোর্টলেসলি করতেছেন, ঠিক আছে? নেক্সট আসি। ও মাই গড, মাই মোস্ট ফেভারিট টপিক। এখান থেকে পড়াশোনা শুরু হচ্ছে, ডিভিশন। খুবই অস্থির একটা জিনিস দেখাবো, ভাগ করা। কোনোদিন আর এই হাতে করে করে করতে হবে না, ইজিলি করতে পারবেন, ঠিক আছে? ধরেন আপনার কাছে যদি এরকম কোনো ভাগ চলে আসে, কেমনে করবা? তুমি এখানে একটা শূন্য বসায় 576 নামটা পড়বা? ভাই এতদিন তো এটাই করতাম, করতে হবে না। অথবা অনেকে করে কি, আমি দেখছি শিখায়, এটাকে 200 ধরে নিবা, 2 দিয়ে কাটাকাটি করবা, করতেই থাকবা, করতেই থাকবা, চলতেই থাকবে, চলতেই থাকবে।
তো ভাই ওইটা চলতেই থাকবে, হবে না। সো আরেকটা মেথড দেখে যেটা একবার খাট করে শেষ হয়ে যাবে। কষ্ট করতে হবে, বাট অত বেশি কষ্ট না। একটা 100 গুণ কষ্ট, একটা হলো 1 গুণ কষ্ট। সো 1 গুণ কষ্ট করে আমরা করে ফেলবো। দেখেন সবার আগে হোয়াট ইজ 3/6 ভাই? 3/6 হলো হাফ। কোনো সন্দেহ আছে? সন্দেহ তো নেই। আচ্ছা, এটা একটা রেশিও, এটা একটা রেশিও। ধরো আমি বললাম এটা হলো a/b, এটা হলো c/d। এখন আপনি এই রেশিওকে যদি এটার সাথে যোগ বা বিয়োগ করেন, কি বলতে চাচ্ছেন ভাইয়া? বুঝতেছি না, বুঝায় বলেন। ধরো 3-এর সাথে তুমি 1 যোগ করলা, নিচে 6-এর সাথে তুমি 2 যোগ করলা, হ্যাঁ, রেজাল্টে বা রেশিওতে কি কোনো পরিবর্তন আসবে? করে দেখি। 3 আর 1 কত ভাই? 4, আর এখানে কত হবে আপনার 8, আবারও কত ভাই? 4 2 8, মানে কি রেশিওর কোনো চেঞ্জ আসছে না। ইন্টারেস্টিং ভাইয়া। হ্যাঁ, বিয়োগ করে দেখি, করে দেখো। 6 - 2 কত আসে ভাই? এখানে আমার আসে 2, এদিকে আসে আমার কত? 4, আবারও ভাইয়া হাফই আসতেছে। তার মানে যদি আপনি কোনো রেশিও টাইপ থেকে, ধরো 3/6 থেকে আপনি যদি কোনো রেশিও মেনটেন করে যদি কোনো কিছু যোগ বা বিয়োগ করেন, যেমন এটা রেশিও কত? হাফ না? সো আপনি ওই রেশিওটা মেনটেন করে আপনি যদি কোনো সংখ্যাকে উপরে যোগ বা বিয়োগ করেন, রেজাল্ট আপনার একই আসবে। এটা আপনার ছোটবেলায় ম্যাথেও আপনারা প্রমাণ করছেন, অথবা মনে ভুলে গেছেন, তাই বলে দিচ্ছি যে এখানে কি ভাই a+- c বা b+- d-তেও রেশিও আপনার একই থাকবে। কেউ যদি বলে যে ভাইয়া আমি এমন কাজ করতে চাই যে 3/6 সাথে উপরে 10 আর নিচে 20 যোগ করতে যাচ্ছি, রেশিও তো হাফই আসে, 10/20 রেশিও তো হাফই আসে, রেজাল্টে কি কোনো পরিবর্তন আসবে? না। করে দেখেন, 30 সাথে 10 যোগ করেন কত আসবে? 40। 6-এর সাথে, সরি, 30 সাথে 10 যোগ করলে কত আসবে? 13, আর নিচে বা 20 যোগ করলে কত আসবে? 26। 13/26 কত? 13 × 26, একই আসবে। বিয়োগ করলেও একই আসবে। এইটা খুবই ইম্পর্টেন্ট, খুবই 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 ইম্পর্টেন্ট। আসেন, নাও কামস টু দ্য ম্যাজিক পার্ট। 201/556। ভাই কিভাবে করবো? পসিবল না ভাইয়া, কঠিন অনেক ভাইয়া। আরে চিল, আমি আছি না। প্রথম কথা, আপনার সব সময় ট্রাই থাকবে নিচে যে সংখ্যাটা থাকবে, আই রিপিট, নিচে যে সংখ্যাটা থাকবে সেটাকে নর্মালাইজ করে। যেমন দেখো 576 না, 576 থেকে যদি 500 থাকতো বা 600 থাকতো খুব সুবিধা হতো। কেন? কারণ ভাই 600-র পরে যে 2টা শূন্য আসে, 2টা শূন্যকে সাইড করে নিতাম, 6 দিয়ে আমি ইজিলি কাটাকাটি করতে পারতাম। মানে একটা সংখ্যা থাকলে ওটা দিয়ে ভাগ করা ভাই খুবই ইজি, নামতা পড়া খুব ইজি। 6-এর ঘরের নামতাও বড়, 5-এর ঘরের নামতাও বড়। সো আমার চেষ্টা হলো কি 576-কে 600 বানানো, যাতে আমার ভাগটা সোজা হয়। কিভাবে করব? এই যে রেশিওর কনসেপ্ট ইউজ করে আমি ওদের রেশিওটা দেখে কিছু যোগ বিয়োগ করে ওটাকে 600 বানায় নিব, এটা হলো আমার গোল। প্রথম কথা ভাইয়া যে হোয়াট ইজ দ্য রেশিও, এখন আপনাকে এখানে না, তুমি যদি রাফ আইডিয়া তো ধরো, তাও ক্যালকুলেশনে কোনো সমস্যা হবে না। ধরো তুমি উপরেরটাকে ধরো 200, নিচেরটাকে ধরো 576 না 600 কাছাকাছি 600, কোনো সমস্যা নেই। কিভাবে? আমি ক্যালকুলেটে করে দেখাবো। কাটাকাটি করলে ভাই কি আসে? 3 × 6, মানে কত? 1/3 রেশিও। সো 576-এর সাথে কত যোগ করলে 600 আসে ভাইয়া? 576-এর সাথে দেখো 600, 10 যোগ করো 86, আরো 10 যোগ করো 96, 20, আরো 4 যোগ করো 24, কত হবে? 24। সো আমার ভাই রেশিওটা কত? 1/3 রেশিও। সো যেহেতু এখানে 1, এখানে যেহেতু 3, তার মানে বুঝতেই পারতেছেন ভাই 24-কে আপনার 1/3 দিয়ে গুণ করতে হবে। আরে বাবা সিম্পল না? 3-এ যদি হয় 1, 1-এ যদি হয় 1/3, তাহলে 24-এ তোমার কত হবে? 24-এ হবে, তাই না? আচ্ছা, একটা মিনিট। হ্যাঁ, স্পেস শেষ হয়ে গেছে কিনা? না, স্পেস আছে, আত্মা বেরিয়ে গেছিল। তার মানে কত? 24। তার মানে কি আপনার 8 দিয়ে ভাগ করতে হবে, 8 দিয়ে ভাগ করলে কত হবে? আপনি 8ই আসবে, তাই না? 3 × 24। সো দেখেন ভাই এখানে কত আসে? ভাই এখানে আপনার আসে কত ভাই? 600, আর উপরে আসে কত ভাই? উপরে আসে হলো ভাই আপনার 209, উপরে আসে কত ভাই? 209। এবার দেখেন ভাই আপনি ক্যালকুলেশন করেন, 6 দিয়ে আপনি আরামসে কাটতে পারবেন। দেখেন ভাই 3 × 6 = 18, 1, তারপর কত হবে আপনার 9, তারপর আপনি আবার দিবেন কত ভাই? 3 × সরি 3 × 18, 2 9, তাই না? হ্যাঁ, 3 × 18, 2 9, তারপর হলো 424, 4 7 28, 4 7 28, 28, 1, আবার কত হবে? 0, আবার কত হবে আপনার এখানে? পয়েন্ট 6-কে 6, তাই না? পয়েন্ট 6-কে 6, 28 না 1 0, হ্যাঁ, পয়েন্ট 6-কে 6, আবার কত হবে? 4 0 বসবে। তো 6-কে 6, আবার 4, আবার 0, চলতে থাকবে, ঠিক আছে? 6 36, এভাবে করে ভাই আবার আপনার 36 থেকে 40 থেকে 36 গেলে আবার কত ভাই? 4 0 চলতে থাকবে। আমি মাথায় করলাম, আমি করে দেখালাম না, আপনি ভাই করে দেখেন একই, ঠিক আছে? মাথায় করার চেষ্টা করেন, করে দেখবেন না। সেবার দেখেন আপনি যদি 0 দিয়ে এই 100 দিয়ে ভাগ করেন কত আসবে? 0.3716, এটাই তো আসে। আসেন ক্যালকুলেটর করে দেখি ক্যালকুলেশন আমার কি আসে। Where is my calculator? দেখেন 201 ভাগ 576 দেখা যাচ্ছে? এই দেখেন 0.34, 0.348, 0.348,
বা দেখেন আমার এখানে খুব কাছাকাছি গেছে, তুমি 0.35 বলতে পারো, এখানে ভাই তোমার কত 0.37 গেছে না, ভেরি ক্লোজ, 0.37 0.35 মানে খুবই কাছাকাছি। ওকে আচ্ছা, ক্যালকুলেশন আসলে এই কথা কোনো ভুল করি নেই, না ভুল করি নি। ওকে ঠিক আছে। সো দেখছেন একটা টাফ ক্যালকুলেশন ছিল, টাফ ক্যালকুলেশনটাকে আমরা কতটা ইজি করে ফেলছি, খুব ইজি হয়ে গেছে না, দেবে খুব ইজি হয়ে গেছে। তার মানে প্রতিটা ভাগে আমরা করবো কি রেশিওটার কনসেপ্ট ইউজ করবো, রেশিওর কনসেপ্ট ইউজ করে খুব ইজিলি আমরা করে ফেলবো। আসো 924 আসি। তো ভাই 924 আমি কি করবো, 924 ক্ষেত্রে যদি কোথাও ক্যালকুলেশন মিস্টেক করে নিস, ঠিক আছে, জাস্ট তোকে মেথড বোঝানোর জন্য। ওকে সো ক্যালকুলেশন অনেক হাতে ক্যালকুলেশন করতেছি, মিস্টেক দিতেই পারে। দেখো 924 ভাইয়া আগে রেশিওটা দেখেন, প্রায় 500-এর কাছাকাছি, এটা এটা প্রায় 1000-এর কাছাকাছি, মানে ভাই রেশিওটা রাফলি হাফ আসতেছে। সো 924-এর সাথে আমি কত যোগ করবো, 924-এর সাথে তুমি 1000 যদি করতে হয় তাহলে তোমার ধরো হলো 20 না 80, মানে 80 তো তোমার 76, 76 যোগ করতে হবে। দেখো 76 যোগ করে দেখো, 76 আর 20 কত, 86 96, আর তোমার এখানে 4 কত 1000, তো তোমার এখানে কত হয় 76, এখানে কত হয় 486, এটার অর্ধেক লাগবে, এটার অর্ধেক। তো 76-এর অর্ধেক কত, 2 দিয়ে কাটাকাটি করো, 3 দুগুণা 6, তারপরে 1 6, 8 দুগুণা 16, মানে কত 38, 38, হ্যাঁ 3 দুগুণা 6, 1 6, 8 দুগুণা 16, হ্যাঁ 38, ঠিক আছে 38। তাহলে আপনি করে দেখেন 38, হ্যাঁ ঠিক আছে, 40-এর ডাবল কত 80, হ্যাঁ 2 করুন, ঠিক আছে 38। এইবার 924 ডিভাইডেড বাই 76 কত আসবে আমার, 1000 আসে, তাই না 1000, খুব ইজি হয়ে গেছে না। এবার দেখো জাস্ট তোমাকে যোগ করতে হবে, ভাই 480 আর 30, 80 আর 30 কত, 8 আর 3 দেখলে মাথায় কি ট্রিগার করবে, আয় ক্লাসে শিখেছি ভাই 11, কি ট্রিগার করবে 11, তাহলে 80 আর 30 কত হবে 110, তাহলে 400 আর 110 কত হবে 510, কত হবে 510, এখানে 6 তার মানে কত হবে 516, এখানে কত হবে আপনার 8, মনে আছে 8 আর 6 দেখলে মাথার মধ্যে কি ট্রিগার করবে, 8 আর 6 দেখলে মাথার মধ্যে ট্রিগার করবে 14, সবাই ক্লাসে শিখেছে, ঠিক আছে। সো কি আসলো আমার এখানে, তোমাদের সাথে কথা বলতে বলতে ভুলে গেলাম, 8 9 10 11, 510, 516, 516, ওখানে হলো তোমার 14, 524, কত আসবে ভাই 524, যেহেতু 3টে শূন্য আছে তার মানে কতটা 0.524। আসলে আমরা ক্যালকুলেটর ম্যাচ করে দেখে ট্রাই করি যেটা আমরা আদৌ কাছাকাছি যেতে পারছি কিনা। তোমরা ক্যালকুলেটর নিয়ে যদিও ইউজ করার দরকার নেই, দেখেই নাও, ঠিক আছে। এই যে 486 ভাগ 924, তা কত আসছে 0.24, এই দেখো একদম কাছাকাছি 0.5259, 0.524। সো বেসিক ফান্ডটা কি আমি যদি ভাগে ভাগে করি আমাকে খুব তাড়াতাড়ি লাগবে, নাহলে আপনি চিন্তা করেন 2 দিয়ে কাটতে 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 আপনার এই কাটাকাটি হয়ে যাবে, অনেক সময় লাগবে, ঠিক আছে। যত করবা তত ফাস্ট হবে, তুমি কি ক্যালকুলেশন তত ভাই অ্যাকুরেট ভাবে করতে পারবা। এবার আসেন ভাই আমরা আমাদের একটু ব্রহ্মাস্ত্র চালাই, ঠিক আছে। এটা আপনাদের কি সবাই এই ম্যাথটাকে চিনে, তাই না, 129 আনসার হয়, এটা ভার্সিটিতে আসা খুবই ফেমাস একটা ম্যাথ, ঠিক আছে। এটা ভার্সিটিতে আসা খুবই খুবই ফেমাস একটা ম্যাথ, বইটাও এমনকি আসছে কোশ্চেনটা করে আসে। হ্যান্ড ক্যালকুলেশন করতে হবে যেটা ভার্সিটিতে আসছে। সবার আগে আপনাকে একটা জিনিস জানতে হবে, √2 আর √3 ভ্যালুটা একটু মনে রাখেন। √2 ভ্যালু হলো কত হবে আপনার 1.4, আর √3 ভ্যালুটা হলো আপনার 1.73, একটু মনে রাখেন। √2/2 কত 1.4, √3 কত 1.73, মানে 1.4 অনার্সে আমি অ্যাপ্রক্সিমেটলি 1.4 ধরবো। ক্যালকুলেশন শুরু করি। 365 ডিভাইডেড বাই 2 ইন্টু 1.4, ভাইয়া কি শিখেছে পয়েন্ট বাস জিনিস, ঠিক এখানে আপনি 10 দেবেন, 2 দিয়ে কাটবেন, 5 দুগুণ 10 হবে। ওকে, 5-এর সাথে 365 গুণ করতে পারবো না বা পারবো, ইজি, গুণ করো, শিখাইছি। 5 ইন্টু 300 কত 1500, 1500, 5 6 30, 60 না 30 আসতেছে মানে কি 300, 1500 আর 300 কত ভাই 1600 1700 1800, 5 5 25, 1825, 1825, এখানে কত হবে 14, 14 ঘরে নামটা পড়া ভাই খুব সোজা, এটাতে ডিফিকাল্ট কিছু নেই। সো ভাই 14 একে 14, তারপর কত হবে 4 2, এখন ভাই কত দিয়ে দিব, দেখো 14 কার কাছাকাছি, 4 2 আসতেছে না, 4 2 মনে রাখার জন্য লিখলাম। 14 কার কাছাকাছি 15 কাছাকাছি, সো 15 দুগুণা 30, 3 15 45। সো ব্যাপারটা কি যে আপনার 2 বা 3 দিয়ে হয়ে যাওয়ার কথা। সো 2 দিয়ে তো হবে না, বোঝা যাচ্ছে 28 আসবে, 3 দিয়ে করে দেখো। 3 দিয়ে তুমি যদি করো তাহলে তুমি কি দেখতে পারবা যে ভাইয়া 14 ইন্টু 3, 3 10 30, 3 4 12, 30 আর 12 কত 42, ভাই হয়ে গেছে। এখানে ভাই কত আপনার, এটা আমি কেটে নিচে লিখি, কত আসছে ভাই আমার এখানে 1 আসলো, পাশে 14 গেল, পরে কি ভাই 3 কেটে গেছে, 14 ইন্টু 3 কত 42,
তো তোমরা জানো যদি কখনো এরকম দুই সংখ্যা ডিরেক্ট চলে যায়, দুই সংখ্যা যদি ডিরেক্ট চলে যায় ওখানে একটা শূন্য আনতে হয়, ওখানে একটা কি আনতে হয় ভাইয়া, শূন্য আনতে হয়। মনে রাখবো যদি কখনো দুই সংখ্যা ডিরেক্ট চলে যায় ওখানে শূন্য আনতে হয়, ছোটবেলায় শেখানো হয়েছে। আচ্ছা এবার দেখেন তারপরে কিভাবে 5 আছে, 5 নামবে, 5 নামার পর কিভাবে শূন্যতে যাবে, শূন্যতে যাওয়ার পর কিভাবে আমাকে আবার করতে হবে। তো 14 3 তো 14 4 আপনি ট্রাই করে দেখতে পারেন। দেখেন 42 অলরেডি 14 করে পড়তেছে, 10 যোগ করলে 52 হয়ে যাচ্ছে, তার মানে ভাই এটাও কিভাবে 3এই যাবে। সো মৌলিক শ্রেণীকে আমি আর করবো না, এরকম করে কি যাবে 130.3 হবে। সো আপনি যদি ভাই ক্যালকুলেটারে যদি আপনি ক্যালকুলেট করেন তাহলে আপনি অ্যান্সার কি পাবেন, আসলে আমি একটু দেখি, এটার অ্যান্সার 129 হয়, আমরা খুব কাছাকাছি চলে গেছি 130। জাস্ট এক ঘর অপশনগুলো আপনার এভাবেই থাকে যে তুমি দেখেই বুঝতে পারবো যে ঠিক আছে কোনটা অ্যান্সার। সো আমরা আসুন করি 365 ডিভাইডেড বাই 2 ইন্টু √2। সো দেখেন অ্যান্সার কত আসে, দেখো 129.04, আমাদেরটা কত হবে 130.3, মানে উই আর ভেরি ক্লোজ টু দ্য পারফেক্ট অ্যান্সার। সো এটা কিভাবে আপনার অ্যাপ্রক্সিমেটলি এই অ্যান্সারটা অ্যাপ্রক্সিমেটলি কি আপনার 129 এর সমান। ক্যালকুলেটর ছাড়া খাটাক করে করতেছি, দেখছো ইজি না? ভাগ করা সোজা না ভাই, যে ভাগ করা সোজা আসে। তারপর আমরা এটা করি 1000 ইন্টু 20, ভাই কত ভাই 1000 ইন্টু 20 মানে তো এখানে 2, এখানে কত মাথায় করো 2 2000, একটা বেশি 20000, এখানে তো 20,000 15,000, তো তোমার কাছে 20,000 টাকা আছে, তোমার কাছে 15,000 টাকা দিলে কেমন লাগবে? 35,000 টাকা ভাইয়া। উপরে কত ভাই 35,000, নিচে কত 1000 আর 1500 কত ভাই 2500, কাটাকাটি করেন, 0 0 সব কেটে দেন। এবার দেখেন 25 আসছে, এখানে 350 আছে। এখন দেখেন 25 ইন্টু 4 কত, চিন্তা কর 25 ইন্টু 4 কত 100, 25 ইন্টু 8 কত হবে 200, আরো 4 যোগ করেন, 25 ইন্টু 12 কত হবে 300। আরে বাবা 25 ইন্টু 4 যদি হয় 100, 25 ইন্টু 8 যদি হয় 200, তাহলে 25 ইন্টু 8 এর সাথে 4 যোগ হবে, 25 ইন্টু 12 কত হবে ভাই 300, তাহলে 25 25 13 14, তাহলে ভাই 25 কত হবে ভাই ডিরেক্ট, এখানে হবে কত হবে 14, তাহলে ভাই আমার অ্যান্সার কত হবে, অ্যান্সার হলো কি আমার ডিরেক্ট 14, কিচ্ছু করতে হয় নাই, ডিরেক্ট বলে দিয়েছি। সেটাকে বলে কি ব্যাপার ক্যালকুলেশন স্কিল, আপনি যত ক্যালকুলেশন করবেন আপনার তত জিনিসগুলো ভাঙতে পারবেন, ভাঙতে গেলে জিনিসগুলো কি আরো ইজিয়ার হতে থাকবে, ইজিয়ার হতে থাকবে, ইজিয়ার হতে থাকবে, ঠিক আছে। আচ্ছা খুবই ভয়ানক একটা প্রবলেম যখন জিএসটিতে আসছিল, অ্যান্সারগুলো আমার এখনো একদম ক্লিয়ার মনে আছে। 23-24-এ স্টুডেন্টরা এসে বলছিল ভাইয়া অ্যান্সারের অপশন ছিল এরকম 10 ইনভার্স 0.15, একটাই ছিল 10 ইনভার্স 0.015, একটা ছিল সামথিং। এখন তুমি চিন্তা করো এই ক্যালকুলেশন আজকের পর না তোমার কাছে একদম ইজি হয়ে যাবে, বাট ওই পরীক্ষার হলে কেউ পারবে? যদিও ও ক্যালকুলেশন জানে তাও পারবে? পারবে না। সো মানে ফর্মুলা জানে তাও পারবে না, মিস করবে আর যে ফর্মুলা, খুব সিম্পল ফর্মুলা। সো আমরা দেখো ভিতরের জিনিসটাই কত ইজি করে আসো করি, ঠিক আছে বিসমিল্লাহ। দেখেন 20/3, তাই না, স্কোয়ার যদি করি তাহলে কত হবে 2 2 4 ইন্টু কত হবে আমার এখানে 100, স্কোয়ার করলে ভাই এখানে কত 9 আসে, এইগুলো কি পাশাপাশি বসে যাবে, 30 ইন্টু কত হবে 9.8। ওকে এখন দেখেন আমি এখানে করবো কি 9.8 কে 10 ধরবো। এখন বলো কেন ধরবো, প্রথম কথা হলো এটা, অনেকে বলতে পারে ভাই 9.8 এর ঘরের নাম তো আগের ক্লাসে শিখাইছেন, আমি তো চাইলে এই জিনিসটা বসাই দিতে পারি। এখন কথা হলো আমি এটা যাবো না, কেন যাবো না, 9.8 এর নাম তো আমাদের তখনই ইউজ হয় যখন ধরো কাটাকাটি যায়, ধরো 9.8 এর ঘরে কেউ পড়ে গেছে কেটে দাও, বা ধরো 9.8 উপরে আছে তখনও মানা যায়, ভাইয়া দিস ইজ ভাগ। আপনি জিনিসকে যত বড় করবেন ভাগ করতে তত কঠিন হবে, তো বুঝতে হবে কখন ধরবেন আর কখন ধরবেন না। সো 9.8 কে আমি কি করবো ভাই 10 এর কাছাকাছি ধরে নেব। যদি আমি 10 এর কাছাকাছি ধরি এখান থেকে কি আমার একটা শূন্য কাটা যাবে, এখান থেকে আমার একটা শূন্য কাটা যাবে, 3 নং কত হবে 27, এখানে কত হবে আমার 4/27, 3 নং 27, 4/27। এখন এটা করার জন্য আপনি চাইলে নামতার ইউজ করতে পারেন, কোনো সমস্যা নেই, করাই যাবে, এটা কোনো টাফ কিছু না, নামতা ইউজ করি 40। তো দেখেন 27-এর ডাবল কত, হ্যাঁ 27-এর ডাবল হলো 20 20 40, তাই না, 27-এর ডাবল কত 2 ইন্টু 20 40, ওদের কত 7 গুণা 14, তো 40 10 50 54, সব বেশি হয়ে যাচ্ছে। সো কত 0.1, যেহেতু আমি একটা এক্সট্রা জিরো ধরে নিয়েছি 0.1, তাহলে আমি 27 যদি বাদ দিই, সো সবার আগে কি আপনার এখান থেকে আগে 20 বাদ দেন, 20 বাদ দিলে কত থাকে 20 থাকে, আরো 7 বাদ দেন কত থাকে 13 থাকে, তো 13 থাকে। আর যদি অপশন দেখে আপনি অলরেডি অ্যান্সার ডিসাইড করে ফেলবেন, মানে 0.1 এর ঘরে অপশন একটাই ছিল। তারপর আমরা একটু বের করি 13, যেহেতু কিছু নাই সামনে একটা শূন্য নাও। এখন ভাই 27-এর সাথে কত গুণ করবো, এখন এটা ভাবতে তো তোমাদের সমস্যা হয় তাই না, ইজিলি ভাবো। 27 কি 25-এর কাছাকাছি না, যে ভাই 25-এর কাছাকাছি, 25 ইন্টু 4 কত 100, 25 ইন্টু 5 কত 125, তার মানে 27-এর সাথে তুমি যদি 5 দিয়ে গুণ করো তাহলে তুমি খুব কাছাকাছি চলে যাবা, অ্যাপ্রক্সিমেটলি কাছাকাছি যাবা, 5 নাইলে 4।
সো 27-এর সাথে আমি কি 5 দিয়ে গুণ করবো, 27 ইন্টু 5 করো। 5 20 কত ভাই আপনার 100, 5 20 কত ভাই আপনার 100, 5 7 কত 35, 5 7 কত ভাই আপনার 35, 5 20 100, 4 7 28, 5 7 35। সো পার হয়ে যাচ্ছে, মানে 4 দিয়ে আর কি হবে, ঠিক আছে, 4 দিয়ে হবে, 5 দিয়ে হবে না। আপনার অ্যান্সার কত হবে 0.14 সামথিং হবে, ঠিক আছে, 0.148 বা এনিথিং এরকম টাইপের কিছু একটা হবে। আমরা সামনে আগাবো না, আসেন আমরা এবার ক্যালকুলেটর দিয়ে করবো। দেখছেন কত কঠিন এটা, কত তাড়াতাড়ি হয়ে গেল। আমরা এবার কিভাবে ক্যালকুলেটর দিয়ে করবো, ঠিক আছে, ক্যালকুলেটর দিয়ে ভাই কোথা থেকে করবো আমরা, পুরো জিনিসটা তো লিখবো না, আমরা জাস্ট এই জিনিসটা লিখবো যেভাবে কত আমি দিই এখানে 4 ইন্টু 100 ডিভাইডেড বাই 9 ইন্টু 30 ইন্টু 9.8 ইন্টু 9.8 ইন্টু, দেখা যাচ্ছে কত আসছে, আপনি যদি দেখতে পাইতেছেন 0.15। আমাদের অ্যান্সারটা কত হবে 0.14। তার মানে কি আমরা একদম কাছাকাছি চলে গেছি। কথা বুঝতে পারছেন? সো ক্যালকুলেশন করা কত সোজা, জি ভাই ক্যালকুলেশন খুবই ইজি। সো আমি আগে দেখি রেকর্ডিংটা চলতেছে কিনা। জি ভাই রেকর্ডিং খুব মস্তভাবে চলতেছে। তো এবার আমরা নেক্সট পার্টে যাওয়ার আগে আমরা এবার আমাদের মেইন খেলা শুরু হবে, বর্গ আর বর্গমূল হবে। আমরা আজকে ক্লাসে করবো, আজকে ক্লাস একটু বড় হবে, অলরেডি 26 মিনিট হয়ে গেছে, বাট আমরা সবগুলো জিনিস কভার করবো, যেহেতু বলছি বর্গমূল হবে আমরা হবে। হ্যাঁ, তো দেখেন ভাই ভার্সিটি ইউনিট কোর্সের কথা একটু বলে নিই। আমি যেটা ডিসাইড করছি সেটা হলো খুব বড় একটা অ্যানাউন্সমেন্ট আপনাদের জন্য, যে ভাইয়া কেমিস্ট্রি আর ম্যাথের আমি এই ব্যাচে আলাদা করে হ্যান্ড ক্যালকুলেশন এই ব্যাচে দেবো। কেমিস্ট্রি আর ম্যাথের আলাদা করে হ্যান্ড ক্যালকুলেশন সিরিজ আমি জাস্ট এই ব্যাচে দেবো, এটা পাবলিকলি হবে না। ওকে, ফিজিক্স পুরোটা আমি ফ্রি করে দিব, ফার্স্ট পেপার সেকেন্ড পেপার সব ম্যাথ আমি কভার করবো, সব যত কঠিন ম্যাথ আছে ফিজিক্স তোমার কাছে পানির মতো লাগবে। কেমিস্ট্রির ম্যাথ আপনাকে এই ব্যাচে আমি ফ্রি করে দিব। ভাই ব্যাচটা নিবো কেন, দরকারটা কি? প্রথম দরকার ভাই 2 মাস আছে সিলেবাস শেষ করতে হবে, আমিও জানি তুমিও জানো তোমার সিলেবাসের কি অবস্থা, পুরাই ফাঁকটা। যেখানেই পড়েন না কেন ভাইয়া সিলেবাসে এত পরিমাণ ক্লাস থেকে শেষ করতে পারি না, এত কম ক্লাস থাকে নিজের ডাউট ক্লিয়ার হয় না, দুই নৌকার মাঝখানে আপনি ফেসে গেছেন। সেখানে ভাই কি আপনাকে ফিজিক্স কেমিস্ট্রি ম্যাথ আমি নিজে সলভ করে দেবো, কোনো কথাই থাকে না। 3 লেয়ারের ক্লাস আছে, কোর্স ম্যাটেরিয়ালে তো যাচ্ছি না, 3 লেয়ারের ক্লাস। ফার্স্ট ক্লাস আপনার ডিটেল ক্লাস আছে, আপনি চ্যাপ্টারে কিচ্ছু জানেন না, আপনাকে 4 থেকে 5 ঘন্টা আপনি আমাকে সময় দেন, আমি সবগুলো বুঝিয়ে দেবো। তোমার মনে কোশ্চেন হচ্ছে ভাইয়া সব চ্যাপ্টার তো আমার লাগে না, কিছু চ্যাপ্টার তো আমার ভাই ডিটেল জানি, জাস্ট আমার ওভারভিউ লাগবে। ভার্সিটিতে কি শর্ট ট্রিক আছে, কি হ্যান্ড ক্যালকুলেশন আছে, কি কিওয়ার্ড আছে, কিছু কিওয়ার্ড দেখলে তুমি ট্রিগার হয়ে যাবে, তোমার ব্রেন ট্রিগার করবে, আচ্ছা এই কোশ্চেনটা এমনি সলভ করতে হয়। ল্যাঙ্গুয়েজ প্যাঁচাই দিলে ওই ট্রিগার ওয়ার্ড দেখেই তুমি ডিসাইড করতে পারবে আচ্ছা এটার সলিউশন এটা। সো ওই ক্লাসগুলোকে আমরা বলি ওভারভিউ ক্লাস, যেটা আপনাকে 1.5 থেকে 2 ঘন্টা পুরো চ্যাপ্টারের আইডিয়া দেয়, যাতে আপনি নিজে কোশ্চেন ব্যাংক সলভ করে যেতে পারেন না কেন। এতে আপনার মিনিমাল বেসিক থাকলেও আপনি সময় সবচেয়ে কম ইনভেস্ট করেও যেতে পারেন। এখন এরকম ওভারভিউ ক্লাস করতে সেই পরিমাণ রিসার্চ করে বানাইতে হয়, এবং যেই কষ্টটা আমি আপনাদের জন্য করছি, এবং ব্যাচের ফিডব্যাকও সেরা। অলরেডি 700 জনের মতো স্টুডেন্ট হয়ে গেছে, ইনশাল্লাহ ব্যাচটা 5000 জন হয়ে যাবে, ঠিক আছে ইনশাল্লাহ। সো ওভারভিউ ক্লাস আছে। এবং থার্ড, প্রতিটা ভার্সিটি ওয়াইজ, যেমন তোমাদের হবে কি কয়েকদিন পর ভার্সিটি ধাপাতাপ একটার পর একটা। সো এটার জন্য আপনাদের ভার্সিটি ওয়াইজ কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে, এবং আপনাদের ভার্সিটি পরীক্ষার সময় আমি ম্যারাথনও নিব, ভার্সিটি ওয়াইজ আলাদা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস আছে। ধরো তোমার 5 দিন পর জাহাঙ্গীরনগরের পরীক্ষা, তুমি যে জাহাঙ্গীরনগর বেস্ট প্রিপারেশন নিবা, আগে তো সব পড়ছোই, জাস্ট ওইটার কোশ্চেনগুলো বারবার প্র্যাকটিস করবে যাতে কমন বেশি পাও, সেটার জন্যও আলাদা করে ক্লাস রেকর্ড করা আছে, এবং এবার আমি লাইভও আপনাদেরকে নিব। সোজা কথা এই ব্যাচটা যদি আপনি নেন, আপনার পুরো অ্যাডমিশন পর্যন্ত সব ব্যাচ ফ্রি। সামনে অনেক ব্যাচ আসবে, অনেক এক্সাম ব্যাচ আসবে, বাট এই ব্যাচ যারা আছে তারা সব ফ্রি। এত কিছু জাস্ট 950 টাকায়। এখনও তো আমি আরও কোর্সের অফার শেষই করিনি। চিট নোট আছে, হ্যান্ড নোট আছে, রিভিউ নোট আছে, এক্সাম আছে, এবং সবচেয়ে মোস্ট ইম্পর্টেন্ট 1-to-1 মেন্টরশিপ আছে। বেটাতে কারা সুযোগ পায়? যারা ভালো রেজাল্ট করে না, যারা প্রতিটা লাইভ ক্লাস অ্যাটেন্ড করে, প্রতি একদিন পর লাইভ ক্লাসে প্রতিদিন ক্লাস করবেন, রেগুলার থাকবেন। আপনাকে 2 মাসের আমি গাইডলাইন বানাই দেবো, এটা দেখে পর, এটা এভাবে কর। জাস্ট আমার কথা শুনবি, সাথে মানে মোটিভেশন, মেন্টাল হ্যাকস থেকে শুরু করে সব কিছু তো আছেই, যা যা লাগে ব্যাচের মধ্যে আছে। সো দ্য বেস্ট কোর্স ইন বাংলাদেশ, বেস্ট কোর্স ইনশাল্লাহ, ভার্সিটি ইউনিটের জন্য বেস্ট কোর্স। সো আপনি রিগ্রেট করবেন না, কমেন্ট দেখে, ডিসক্রিপশন দেখে আজই এখনই বন্ধুর কাছ থেকে টাকা ধার নিয়ে হলে ভর্তি হয়ে যান। আর ভর্তি হওয়ার সময় জাস্ট একটা কথা বলবি, যে ব্যাচটা আমি কিনতেছি, ব্যাচটা আমি ভালো মতো ফলো করবো, আর ইনশাল্লাহ আমি জাবিতে যে ভার্সিটি থাকবো আমি টপ 10 এর মধ্যে থাকবো।
ম্যানিফেস্টেশন অনেক বড় জিনিস। আল্লাহর কাছে দোয়া করবি, দেখবি অটোমেটিক তোরা পুরো পৃথিবী তোর কাছে নিয়ে আসবে। হ্যাঁ, তার কারণটা হলো কি, একটু বুঝাই তোকে। ধর আমাদের আশেপাশে অনেকগুলো রেডিও সিগন্যাল আছে, ঠিক আছে? এখন ধর তুই তো রেডিওটা নিয়ে 99 পয়েন্ট সামথিং ফ্রিকোয়েন্সিতে দিলি, তাহলে কি তুই ঠিক ওই রেডিও চ্যানেলের ফ্রিকোয়েন্সিটাই শুনবি। সো তোর বডি যদি পজিটিভ ম্যানিফেস্টেশন করে, নামাজ পড়িস, দোয়া করিস, আল্লাহর কাছে সাহায্য চাস, তাহলে আল্লাহ তোকে সেই জিনিসটাই দিবে। সো ব্যাচটা যখন কিনবেন জাস্ট একটা কথা বলবেন, ভাইয়ের কথা শুনবো, ব্যাচের ক্লাস ফলো করবো, তারপর দেখেন ম্যাজিক কীভাবে হয়। গ্যারান্টি দিতে পারে আপনি যদি 1 সপ্তাহ ব্যাচ কন্টিনিউ করতে পারেন, আপনি ম্যাসিভ ইমপ্রুভমেন্ট হবে। আমি বলতেছি না আপনি একদম পুরো পণ্ডিত হয়ে যাবেন, ওটা 2 মাস পর, বাট আপনি 1 সপ্তাহতে আপনার সেই ইমপ্রুভমেন্ট দেখতে পারবেন, ঠিক আছে? সো দেরি না করে ডিসক্রিপশন আর পিন কমেন্ট দেখে ভর্তি হয়ে যান, ঠিক আছে? ওকে, এবার আসি আমরা আমাদের মেইন পার্টে, বর্গ স্কোয়ার। হ্যাঁ, আমাকে বারবার একটু চেক করতে হয় যে সব কিছু ঠিক আছে কিনা। হ্যাঁ, ঠিক আছে। তো ভাই আসেন সবার আগে বর্গ বা স্কোয়ার। হ্যাঁ, বর্গ তো আপনি এটা পারেন না। 1-এর বর্গ কত ভাই? 1। 2-এর স্কোয়ার কত ভাই? 4। 3-এর স্কোয়ার কত ভাই? 9। 4-এর স্কোয়ার কত ভাই? 16। পারে তো? 5-এর স্কোয়ার কত ভাই? 25। 6-এর স্কোয়ার কত? 36। 7-এর স্কোয়ার কত? 49। 8-এর স্কোয়ার কত? 64। 9-এর স্কোয়ার 81। 10-এর স্কোয়ার 100। কোনো অবাগা যদি না পারেন মুখস্থ করেন, ঠিক আছে? একটা মাইক দেবো, মুখস্থ থাকতেই হবে। মনে থাকবে না, এতটুকু মনে থাকলে হবে। এর বাইরে ভাই অনেকে তো মুখস্থ করে, আমি জানি, দরকার নেই ভাই। যদি বড় হয় ওগুলো কিন্তু মুখস্থ থাকতেই হবে। যদি ভাই বড় হয় তাহলে কি করব? তাহলে হলো দেখেন একটা ট্রিক আছে। ট্রিকটা হলো, আপনারা ছোটবেলায় a প্লাস বি হোল স্কোয়ারের ফর্মুলা পড়ছেন না? জি ভাই পড়ছি। a প্লাস বি হোল স্কোয়ার মানে কি? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার, এটাই তো। সো আমরাও এখানে এই ট্রিকটাই ফলো করবো। দেখো, আচ্ছা পূর্ণ মানে কি ভাই? 10 প্লাস 5ই তো। ট্রিকটাতে কি বলছে ভাই? a স্কোয়ার প্লাস 2ab প্লাস বি স্কোয়ার। আমরা পিছন দিক থেকে আগাবো, আগে বি স্কোয়ারের দিকে আমরা তাকাবো। কি বলছে? সবার আগে লাস্ট যে জিনিসটা এটাকে স্কোয়ার করবেন। 5 5 কত হবে? 25-এর 5। হাতে থেকে কত হবে? 2। এবার আমরা এই জিনিসটাতে আসবো। 2ab না, 5 দুগুণা 10 ইন্টু 1 কত হবে? 10। হাতে থেকে 2, তাহলে 22-এর 2। হাতে থেকে কত হবে আমার? আরো 1। লাস্টে কত হবে? a স্কোয়ার মানে কত হবে? 1-এর স্কোয়ার কত? 1। হাতে ছিল 2, অ্যান্সার কত হবে? 225। তার মানে আপনি যে কোনো দুই সংখ্যার স্কোয়ার আপনি চাইলে এই যে ছোটবেলার যে ফর্মুলা, যাকে আপনি পাত্তাও দেন নাই ভাই, এটা তো আমরা পারি, আমরা পারি। দেখেন এই ফর্মুলাটাই আপনাকে বাঁচাই নিছে। a প্লাস বি হোল স্কোয়ারের সিম্পল একটা ফর্মুলা। আসলে এখানে করি a প্লাস বি হোল স্কোয়ার। ফার্স্টে বি স্কোয়ার 749 হাতে থেকে আমার 4। 7 ইন্টু 2 কত হবে? 14। হাতের 4 কত হবে? 18। 18 8 হাতে থেকে আমার 1। 1-এর স্কোয়ার কত? 1। হাতে থেকে 2 কত হয়? 289। কেউ যদি বলতে চাই আপনি এমনি কেন করতেছেন, আপনি তো জঘন্যভাবে শিখেছেন, তুমি ওভাবেও করতে পারো, সমস্যা নেই। আচ্ছা, যে দেখো 1-এর স্কোয়ার কত আমার? 1। 7 গুণে কত? 14। সো 1 আর 14 কত? 15। 7 7 49। ওইভাবে না, ওইভাবে করতে পারবো না, তাহলে তোমার প্লেসিংগুলো ঠিক হবে না, ঠিক আছে? ওইভাবে করো না, একক দশক শতকের প্লেসিংটা ঠিক রাখতে হবে, ঠিক আছে? তো আমি যেভাবে করছি ওইভাবেই করবো। হ্যাঁ, ওইভাবে করলে দেখবা উল্টাপাল্টা হয়ে গেছে, যে দুই সংখ্যার গুণের মতো হয়ে গেছে। একটা বড় সংখ্যা নিয়ে করেন, ছোট সংখ্যা তো সবাই পারে। আসেন করি। 5 5 25-এর 5 হাতে থেকে আমার 2। 5 নং 45 আর 2 কত ভাই? 40 ইন্টু 2 কত? 80। 5 দুগুণা 10 মানে কত? 90। তাহলে আমার এখানে ছিল কত ভাই? এখানে আছে কত তোমার? 5 নং 45 আর 90। এখানে ছিল তোমার হলো 5 5 25, তাই না? 25-এর 2 তাহলে 92-এর 2 হাতে থাকে আমার 9। 9 নং 81। 9 নং 81 আর তোমার হাতের 9 কত ভাই? 90। তোমার হাতের 9 কত ভাই? 90। তাহলে 95 স্কোয়ার কত ভাই? 9025। বিশেষ না হলে করে দেখে আসো, কোনো সমস্যা নেই। 95-এর সরি রুট করে দিছি। 95 স্কোয়ার 9025 দেখতে পাচ্ছেন? 95 স্কোয়ার 9025। সো সমস্যা নেই, কারেক্ট। এবার ভাইয়া বর্গ তো বুঝছি ভাই, বর্গ পারবো, বর্গের সমস্যার সমাধান। বর্গমূল ভাইয়া দেখলে ভয় লাগে ভাইয়া, দেখলে মনে হয় ভূত দেখছি ভাই, উল্টা দিকে দৌড়বে, উল্টা মানে হুসাইন বোল্টের থেকে খুব বেশি স্পিডে দৌড়বে। খুবই সোজা। আসেন সবার আগে এই বর্গগুলো আমাকে জানতে হবে। সো দেখেন, আপনি যখন বর্গমূল করবেন, ধরো সে টু সে তুমি বর্গমূল করবা 64, কত আসবে ভাই? 8। দেখো যে কোনো সংখ্যার তুমি যদি বর্গমূল করো, এখানটা 4 দেওয়া আছে, যে কোনো সংখ্যার বর্গমূল করো, তুমি ধরো 100 বর্গমূল করলা, কত আসবে ভাই? 10 আসবে। সো যদি কোনো একটা সংখ্যা 3 ডিজিট বা 4 ডিজিট সংখ্যার লাস্ট ডিজিট যদি 0 হয় বা ইউনিট ডিজিট যদি 0 হয়, তাহলে ওর বর্গমূলে সবসময় 0ই আসবে। এটা কার জন্য? এটা হলো আপনার যারা পারফেক্ট স্কোয়ার মানে কি পূর্ণবর্গ সংখ্যা, তাদের জন্য। পারফেক্ট স্কোয়ার বাদে অন্য কারোর জন্য হবে না। যেমন দেখো
ভাইয়া এক, তুমি চিন্তা করবা লাস্টে যদি এক থাকে কোনো সংখ্যার তার বর্গমূল করলে তোমার অ্যান্সারে এক বা নয় আসবে, অথবা এটাকে উল্টোভাবেও চিন্তা করতে পারো। যেটাকে খেয়াল করো, একের স্কোয়ার কত ভাই? এক না? নয়ের স্কোয়ার কত? 81। মানে 81রও রুট করলে কত? নয়। একেরও রুট করলে কত হবে? এক। তার মানে এমন কোনো সংখ্যা যা লাস্টে 81 যদি পূর্ণবর্গ সংখ্যা, এটার বর্গমূল করলে আইদার এক অথবা নয় পাবা। তা মনে রাখবো কিনা? মনে রাখা খুব সোজা। দেখো 1 আর 9 যোগফল কত? 10। মানে একটা মনে রাখলেই হবে, তুমি এমনি মনে রাখবো। আচ্ছা ঠিক আছে, লাস্টে একটা ডিজিট দেখলা, আচ্ছা এক, যে চিন্তা করবা আচ্ছা কার স্কোয়ার এক? ঠিক আছে, একের স্কোয়ার তো এক, তার মানে নয়ও হতে পারে, মানে লাস্ট ডিজিট কত গেস করবা। তারপর দেখো ভাই 4, দেখো তো কার কার স্কোয়ার করলে হয়? ভাই 2 স্কোয়ার করলেও 4 আসে, 8 স্কোয়ার করলেও 4 আসে। মনে রাখতে পারবা যে ভাই 2 আর 8, বলছি না 2 একটা মনে রাখতে হবে, 2 মনে রাখতে মানে কি 10 হইতে হবে যোগফল, ওটা 8 হবে। সেম ভাবে 5 খেয়াল করো, 5 স্কোয়ার করলে তুমি 25 পাবা, মানে কি লাস্টে যদি বর্গমূল করো ওইটা কি ফিরে 5 আসবে, মানে লাস্ট ডিজিটটা 5 হবে। দেখো 6, 6 স্কোয়ার কত? দেখো এখানে 6 এর বর্গমূল, দেখো 6 স্কোয়ার করলে কত? 36। আরটা তোমার আছে কত হবে? 4। এই দেখো 4 স্কোয়ার করলে কত হবে? 16। মানে 16 বা 36 তুমি যদি রুট করো আইদার 4 হবে নাহলে 6 হবে, মানে একক একক স্থানটা। আর যদি লাস্টে আপনার সংখ্যা 9 থাকে, ওটাকে যদি আপনি রুট করেন তাহলে আইদার 3 পাবেন নাহলে 7 পাবেন। যখন করবো তখন আরো বুঝতে পারবেন বেটার। দুইটা পসিবিলিটিস থাকে, ঠিক আছে? আচ্ছা, এই চারটা আপনাকে মনে রাখতে হবে। মনে রাখা খুব সোজা, খুবই সোজা। আমি তোমাকে দেখাই দেবো কেমনি চিন্তা করতেছি। এবার তোমার মনে কোশ্চেন আসবে ভাইয়া, কোন একটা সংখ্যা বর্গমূল হবে কিনা, মানে এটা পারফেক্ট স্কয়ার হবে কিনা বুঝবো কেমন, মানে এটা পূর্ণবর্গ সংখ্যা হবে কিনা বুঝবো কেমনে? একটা এক্সাম্পল দেন ভাই। যেমন ধরো বললাম √380, তুমি কেমনে বুঝবা যে ভাই এটা একটা পারফেক্ট স্কয়ার? তো বোঝার জন্য আমাদেরকে খুব সুন্দর একটা জিনিস দিয়ে দিচ্ছে, ঠিক আছে? সুন্দর একটা জিনিস কি, যে এই 3 8 0 এদেরকে যদি আপনি যোগ করেন, এদেরকে যদি আপনি সামেশন করেন, তাহলে আপনার লাস্টে 1 0 1 4 7 9 এগুলো থাকার চান্সেস সবচেয়ে বেশি। কি বললাম? 0 1 4 7 9 এগুলো থাকার চান্সেস সবচেয়ে বেশি। যেমন দেখো 3 আর 8 যোগ করলে কত আসে তোমার বলো তো? 11 আসে। কত আসে? 11 আসে। মানে কি লাস্টে তোমার কি ওভারঅল যোগ করে কি তোমার 1 আসতেছে। এখন এটা কি থাকার চান্সেস আছে, থাকার চান্সেস কি তোমার ভাই এখানে আছে। বাট আমি যদি এখানে করে দেখি, দাঁড়াও, √380 এখানে 19.4 না, মানে এটা হবে না, ঠিক আছে? এটা হবে না। সো এইটার মধ্যে তোমার কিছু মানে কি বলে রেস্ট্রিকশন টাইপ আছে, ঠিক আছে? রেস্ট্রিকশন টাইপ আছে, যেটা তুমি সামেশন করলে 0 1 4 7 9 নাও পেতে পারো। হ্যাঁ, সো এটা আর কি ক্লিয়ার কোনো মেথড নাই, বাট ম্যাক্সিমাম ক্ষেত্রে এটা কাজে লেগে যায়, যে লাস্ট ডিজিটটা তোমার 0 1 4 7 9, এটা আর কি মেবি, ঠিক আছে? কন্ডিশনটা তোমার মেবি আছে। সেটার আমি একটা ভালো মেথড বের করার ট্রাই করতেছি, দেখি ইনশাল্লাহ পেয়ে যাবো। যদি পেয়ে যাই আপনাদের সাথে আমি শেয়ার করবো, ঠিক আছে? আর 380 চেহারা দেখে বোঝা যাচ্ছে এটা বর্গমূল হবে না, ঠিক আছে? এর চেহারাটাই বাজে, ঠিক আছে? এটার চেহারাটাই বাজে। আরেকটা আমাদের ট্রিক আছে, এই দুটো ট্রিক আপনাদের সবসময় কাজে লাগে। যদি ভাই বর্গমূলে তোমার ধরো 5 যদি থাকে, ঠিক আছে? মানে ধরো তুমি একটা সংখ্যা তুমি নিলা, সেটা হচ্ছে 525। দেখো 525 না, দেখো লাস্ট ডিজিট কত? 5 না? তাহলে তার আগের যে সংখ্যাগুলো ওটা যদি 2 হয় অথবা 7 হয়, তাহলে কি ওটা পারফেক্ট স্কয়ার হবেই। বিশ্বাস হচ্ছে না? বলে দেখে, মানে 2 বা 7 ছাড়া যদি অন্য কিছু থাকে তাহলে হবে না। যেমন আমি যদি একটা দেখি √525, আচ্ছা √525, এটা তো রেস্ট্রিকশন থেকে যাচ্ছে, 22.91 থাকতেছে। তো এটা একটু দেখতে হবে, ঠিক আছে? চেক করতে হবে, রেস্ট্রিকশন আছে যেহেতু। আসলে আমি পারফেক্ট স্কয়ারের কোনো ফান্ডামেন্টাল প্রিন্সিপাল পাইনি, আপনাকে আপাতত সংখ্যাগুলো দেখে চিনতে হবে, আর দেখে চিনা যায়, ঠিক আছে? যাচ্ছে, ঠিক আছে, এটা হবে না, এটা হবে। সো দেখে চিনার আর কি হয়ে থাকে। বাট শূন্য যদি থাকে তাহলে ভাই তোমাকে লাস্ট দুইটা ডিজিট 0 0 হতে হবে, এটা একদম ফিক্সড রুল। এই দুইটার মধ্যে লিমিটেশন আছে, ঠিক আছে? এই দুইটার মধ্যে মেবি আছে, মানে ম্যাক্সিমাম কিছু থাকে বাট নাও হতে পারে। শূন্য যদি থাকে তাহলে কি ভাই লাস্ট দুইটা ডিজিট 0 0 হবে। সো পূর্ণবর্গ চিনার সবচেয়ে বেস্ট একটা ওয়ে আছে, সেই বেস্ট ওয়েটা হলো কি, ছোটবেলায় আমরা লসাগু বা গসাগু করতাম, বুঝছো? লসাগু গসাগু করলে হয়ে যায়। ধরো 380-কে তুমি ছোট ছোট পার্টে ভাঙবা, ধরো 2 স্কোয়ার 3 স্কোয়ার 4 স্কোয়ার, যদি সবগুলা মৌলিক সংখ্যার উপরে পাওয়ারটা যদি জোড় সংখ্যা হয় তাহলে এটা পূর্ণবর্গ সংখ্যা। এটা একদম ফান্ডামেন্টাল, মানে এটাতে কোনো ভুল নাই। বাকিগুলোতেই আর কি লিমিটেশন আছে, দেখছো না? দুই জায়গাতে ফিল করে গেছে। সো এটার জন্য একটা পারফেক্ট মেথড খুঁজতেছি, যেটা আপনার ক্যালকুলেটর ছাড়া করা যায়। যদি পাই আপনাদের সাথে পরের ক্লাসে শেয়ার করবো, ঠিক আছে? আসলে আপাতত আমাদের সমস্যা নেই, আপাতত আমাদের যে সংখ্যাগুলো দেখে বুঝতে পারবো যে ভাই এটার বর্গমূল করা পসিবল। এবার আসি, এগুলো বর্গমূল করবো। আমি এখানে 3টে সংখ্যা নিয়েছি, 3টেই আপনার কি পারফেক্ট স্কয়ার, এটা দেখে আপনার টেনশন করতে হবে না। আসেন সবার আগে নিয়মটা খুব ভালো মতো দেখেন। ফার্স্ট অফ অল 4
এখন তো তোমাকে একটা জিনিস দিচ্ছে, তুমি এটা পারফেক্ট স্কোয়ার করবা কি ভাই করবো না, কেমনে বুঝবো? তুমি আগে করে দেখবা, পারফেক্ট স্কোয়ার ধরে করে দেখবা। যদি দেখো যে ভাই অ্যান্সার একদম অ্যান্সার বেশি ফ্র্যাকচুয়েশন হয় না, খুব কাছাকাছি যায়, বুঝছো? ধরো রিয়েল অ্যান্সার যদি 82, তুমি দেখবা 80-তে যেয়ে পড়ছো। সো তুমি এটাকে পারফেক্ট স্কোয়ার ধরেই করে দেখবা। যদি দেখো যে ভাইয়া অপশনে খুব কাছাকাছি দিছে, মিলতেছে না, তখন তোমাকে বুঝতে হবে এটা পারফেক্ট স্কোয়ার না, তখন তোমাকে অন্য একটা মেথড আগাইতে হবে, ঠিক আছে? বাট এটা আমরা পরবর্তী ক্লাসে ইনশাআল্লাহ সলভ করে ট্রাই করবো। দেখেন 7 আর 4, সবাই ব্যাপারটা হলো কি আপনাকে সময় ডান দিক থেকে দুইটা দুইটা করে নিতে হবে। ধরো 4টা সংখ্যা থাকলে দুইটা দুইটা নিতে, 3টে সংখ্যা আছে তাহলে 2 আর 1টা নিলাম। হ্যাঁ, আচ্ছা, এবার আপনাকে দেখতে হবে ভাই, দেখেন লাস্ট ডিজিট কত হয় 4। এখন আপনাকে দেখতে হবে ভাইয়া লাস্টে যদি 4 থাকে ওর বর্গমূল কত আসে। তুমি চিন্তা করবো উল্টা, যে কার স্কোয়ারে লাস্ট ডিজিট 4 আসে, 2 এর স্কোয়ারে লাস্ট ডিজিট কত ভাই 4 আসে। ভাই 2 এর সাথে আরো একজন আছে, কে বলতো? 8। 8টা কত? 64। আর 2 আর 8 যোগ করলে কত হবে আমার? 10 হয়। এবার কত হবে আগে কি বসবে, এটা তো আমরা ভাই একক স্থানের জায়গা পাইলাম। এবার দেখেন এর আগে আছে কত ভাই 7 আছে। এবার 7কে দেখতে হবে কি যে ভাই 7 কার কার বর্গের মধ্যে পড়ে, মানে সরি কার কার পূর্ণবর্গ সংখ্যার মধ্যে পড়ে। যেমন 7-এর আগে পূর্ণবর্গ সংখ্যা কে আছে? 4। 7-এর পরে পূর্ণবর্গ সংখ্যা আছে কি? 9। আপনাকে আগেরটা নিতে হবে। 4 আছে, 9 আছে, আপনাকে আগেরটা নিতে হবে। আগেরটা কে ভাই? 4, সবসময় আগেরটা। তবে 4-এর রুট কত ভাই? 4-এর রুট হলো 2। তার মানে ভাই আইদার এটা 22 হবে অথবা এটা 28 হবে, আইদার এটা 22 হবে অথবা এটা 28 হবে। এটা বুঝবো কিভাবে? দুই সংখ্যাটা আছে না, দুই সংখ্যাটাকে সাইডে নেন, 2কে পরবর্তী সংখ্যার সাথে গুণ করে 3 দুগুণা কত ভাই? 6 না? এখন আপনার যে 7, যেটা ফ্রেম অফ রেফারেন্স, আপনি দেখবেন 7টা 6-এর থেকে বড় না ছোট? 7 6-এর থেকে বড়। যদি বড় হয় তাহলে আপনি কি বড় সংখ্যাটাই নেবেন। আপনি করে দেখেন √784 কত আসে। √784 কত আসে দেখেন? 28। 8টা করে দেখাই বুঝেন না হয়তো বা। দেখেন স্টেপ 1, স্টেপ 2, স্টেপ 3, আসলে এটা করে দেখি। দুইটা দুইটা আপনি সংখ্যা নেন, 69 আর 75, বুঝছেন? সবার আগে 9 আসতেছে কার কে ভাই? 3 3 আর 9, আইদার 3 হবে নাহলে 7 হবে। একক স্থানীয় সংখ্যা 3 হবে অথবা 7 হবে। এবার দেখবেন ভাই 75 কার কার মধ্যে পড়ছে? হ্যাঁ, একটা পড়ছে ভাই আপনার 8টা 64, একটা পড়ছে ভাই 9 নং 81। নিব কোনটা ভাই? ছোটটা নিব। ছোটটা যদি নেই তাহলে ভাই 64-এর রুট কত হবে? 8। তারপর আইদার ভাই 83 হবে নাহলে 87 হবে। কেমনে বুঝবো? 8-এর পরবর্তী সংখ্যা কত? 9, 9-এর সাথে গুণ করো কত? 7 নং 72। তোমার সংখ্যাটা কি 72 থেকে বড়? অ্যান্সার হলো জি ভাই বড়। যদি বড় হয় তুমি বড়টাই নিবা। অ্যান্সার কত ভাই? 87 আসে। চেক করে দেখতে পারেন 87 হবে। এটা আপনাদের জন্য আমি হোমওয়ার্ক করলাম, এটা আপনারা হোমওয়ার্ক করবেন, ঠিক আছে? হোমওয়ার্ক করে ভাই প্র্যাকটিস করবেন। হ্যাঁ, 9 আসতেছে, করেই দিই, ঠিক আছে? করেই দিই। 9 আসতেছে, আইদার এখানে ভাই কত? 3 হবে অথবা আপনার কত? 7 হবে, ঠিক আছে? সামনে কত হবে আপনার? 86 আসতেছে। 86 ভাই কার কার মধ্যে পড়ে? একটা হলো 81-এর মধ্যে পড়ে, একটা 100-এর মধ্যে পড়ে। নিব কত ভাই? 9-কে নিব। 93 হবে অথবা 97 হবে। 9-এর পাশে কত হবে? 9.90। 90 থেকে কি এটা ছোট সংখ্যা, যদি এটা ছোট সংখ্যা অ্যান্সার কত হবে? 93 হবে। শেষ। সো পারফেক্ট স্কোয়ারের ক্ষেত্রে রুট করা খুবই সোজা, এবং যেগুলো পারফেক্ট স্কোয়ার না সেগুলো রুট করা ভাই আরও সোজা, মানে একটু টাফ আছে, হালকা একটু কষ্ট বেশ করতে হয়। দেখেন এখানে ফর্মুলা হলো x প্লাস ওয়াই ডিভাইডেড বাই 2√y। এটা খুব ফেমাস, ইদানিং আর কি ইন্ট্রোডিউস করে বিভিন্ন হ্যান্ড ক্যালকুলেশনের বইয়ে, যদি বইগুলো ঠিকভাবে কাজে লাগে না, বাট ঠিক আছে করে। আচ্ছা, এখন দেখেন এই জিনিসটা কীভাবে করবেন। সবার আগে √6, কি কি? √6। আচ্ছা, এখানে y এর পরিচয় হলো, এটা হলো আপনার আশেপাশের, ঠিক আছে, মানে একদম ক্লোজেস্ট, ঠিক আছে, ক্লোজেস্ট পারফেক্ট স্কোয়ার, ক্লোজেস্ট পারফেক্ট স্কোয়ার। তো দেখেন ভাই 6-এর একদম ক্লোজেস্ট পারফেক্ট স্কোয়ার কে ভাই? দুইজন আছে, একটা হলো কি ভাই 4, একটা হলো কি ভাই আপনার 9। একটা হলো 4, 2 দুগুণা 4, একটা হলো 9। কাছে কাছে কি 4 4 নিতে পারো, 9 নিলেও সমস্যা নেই, একটু ফ্র্যাকচার হবে জাস্ট। তো বসাবো কি ভাই? তো এক্স হলো তোমার কি 6 প্লাস ওয়াই হলো কি পারফেক্ট স্কোয়ারটা, বসাবো কত? 9। তারপর কত ভাই? 2 ইন্টু √9, √9 কত ভাই? 3। সেটা কত? 3 দুগুণা 6, 9-এর 6 কত হবে আপনার 15। এখন জাস্ট কাটাকাটি করতে হবে, 6 দুগুণা 12, 6 দুগুণা 12, 15 থেকে 12 কত গেল? 3 0, 4 24, 5 30, সো 2.5, তাই না? 6 দুগুণা 12, 3, ওদিকে কত? 0, 5 30, সো 2.5। সো আমরা দেখি আমরা কাছাকাছি যেতে পারছি কিনা, যে √6 কত, আসলে আমরা কাছাকাছি যেতে পারছি কিনা দেখি। √6, √6 দেখেন 2.449, 2.5, কাছাকাছি চলে গেছে, তাই না?
সেম ভাবে আসেন রুট ওভার 23 করি আমরা। 23 বসাবেন, কাছাকাছি পারফেক্ট স্কয়ার কোনটা ভাই? একটা আছে আপনার কি ছোট, 4 4 16, 5 5 25, একটা হবে 16, একটা আছে কত 25, একদম কাছাকাছি কোনটা ভাই? 25। তো 25 ইউজ করবা। সেখানে কত হবে 25, এখানে কত হবে 2 রুট ওভার কত হবে আপনার এখানে 5, 2 রুট ওভার কত 5, সো 20 আর 20 কত হবে 40, 43, 5 6 7 8, 43 48, 48 এর এখানে কত হবে 10, অ্যান্সার কত হবে 4.8। করে দেখি আপনাদের কত আসে, করে দেখি আমরা। রুট ওভার 43, সরি ভুল করলাম না, রুট ওভার 4 দেখেন, রুট ওভার 23 কত 4.79, মানে কত 4.8। তার মানে আমরা কি, যদি তুমি আমাকে রুট ওভার সামথিং দাও যেটা পারফেক্ট স্কয়ার না, তাও আমি করে দেবো। কেউ বলতে পারে ভাই যদি খুব বড় সংখ্যা হয়, ধরেন এরকম আসলো রুট ওভার 6 4 8 9, এটা কিভাবে করবো? সামনে একটা ম্যাথস আমরা করবো, ভার্সিটিতে আসছে, ভার্সিটিতেই আসছে, ঠিক আছে করবো। দেখেন এই ক্ষেত্রে আপনাকে চিন্তা করতে হবে ওই বেসিকগুলো, 1 থেকে 10 গুলো মনে আছে না, জীবনে আছে। তুমি সবসময় চিন্তা করবা 4 সংখ্যা যদি থাকে না, এগুলোকে 0 0 ধরে নিবা। কি ধরে নিবা? 0 0 ধরে নেবা। এবার তুমি 46 নিয়ে চিন্তা করবা, এই 46-এর আশেপাশে কে আছে ভাই? একটা আছে 636, একটা আছে 7 7 49। তার মানে তোমার এখানে এর আশেপাশের পারফেক্ট স্কয়ার হলো একটা 3600, একটা 4900। ভাই এটা ছাড়া কি পারফেক্ট স্কয়ার আছে না? হ্যাঁ স্যার আছে। বাট ভাই আমরা কেন এটা ধরতেছি? কারণ আমরা কাছাকাছি যেতে হবে, ঠিক আছে? এখন বাকিগুলো তুমি কেমনে জানো? মুখস্থ করছো? মুখস্থ তো করো নাই। সো দেখো এটা খুব কাছাকাছি কে আছে, 4900 না? এবং দেখবা তুমি ঠিক অনেক কাছাকাছি আনসার চলে গেছো, জাস্ট পয়েন্ট একটু এদিক ওদিক হয়েছে। হ্যাঁ আমরা এটা সামনে করে দেখাবো, ঠিক আছে? সো এটা নিয়ে ভয় পাবেন না যে আমি তো পারফেক্ট স্কয়ার জানিই না, আমি কিভাবে বের করবো? পারবা, ঠিক আছে? পূর্ণবর্গ সংখ্যা না জানলেও করতে পারবা। আসেন করি। সো আমাদের এখন ভাই 3টা মহা শত্রু আছে, এই 3টা মহাশত্রুতে আপনাদের লেভেলের একটু বিল্ড আপ হবে। আপনারা পার্ট 1 আর পার্ট 2-তে কি শিখছেন সেটা এখন ভাই টেস্ট হবে। অলরেডি ক্লাস 47 মিনিট হয়ে গেছে, আমরা ট্রাই করবো তাড়াতাড়ি শেষ করার। হ্যাঁ ক্লাসটা একটু ভালো ছিল, ক্লাস একটু বড় হয়ে গেছে, আমরা অনেক কিছু শিখতে পারছি। আসেন লম্বা শ্বাস নেন, শুরু করি। সবার আগে একটা জিনিস খেয়াল করবেন, যখন যদি কোনোদিন 6.673 দেখেন না, এটাকে ভাই অলওয়েজ 6.7 ধরে নেবেন। অলওয়েজ অলওয়েজ ক্যালকুলেশন ইজি হবে। আমি বলতেছি না তুমি এটা 7 ধরে নাও 6 ধরে নাও, এইসব করতেছি না। এইসব করলে অ্যান্সারে অনেক ফ্ল্যাকচুয়েট হয়। কাছাকাছি অপশন দেয়, ভার্সিটি এখন কাছাকাছি অপশন দেয়, জীবনে করতে পারবি না। সো এইসব থেকে দূরে সর। অনেক আমি টিচার দেখি এসব করে, আস্তাক ফিরুল্লাহ ব্রাদার, ডোন্ট ডু ইট। দেখো তাহলে কি ভাই এটা 6.7। আচ্ছা সেশন ক্যালকুলেশন শুরু করি। তো সবার আগে 6.7 10 ইনভার্স 11, 11 এখান থেকে কাটবে, 10 বাদ দাও কত ভাই? 14, আরও 1 বাদ দাও কত ভাই? 13। 6 এখান থেকে ভাই আবার কাটবে, 6 যদি তোমার এখানে কাটে তাহলে কত? 6 বাদ দিলে কত আসে? যদি 12 হতো তাহলে 6 হতো, তাই না? 1 বেশি দাম কত ভাই? 7। কত ভাই? 7। তার মানে কত? 6.7 ইন্টু 6 ইন্টু 10 টু দি পাওয়ার 7 ডিভাইডেড বাই 6.4। ওকে 6। এবার কথা হলো ভাই 64 রেখে ভাই কি করতেছেন? উপরে পাঠিয়ে দেন। কত আসবে আপনার এখানে? 8 আসবে। 8 আসবে। এবার দেখেন ভাই দুইটা জিনিসের রুট করা যাবে। একটা কি 10 টু দি পাওয়ার 8, কারণ কি 8/2 কত? 4, 8/2 কত? 64। 64 রুট কত হবে? 8। একটু আগে দেখলাম, করে দেন এটা। এটা কত হবে? 8। এটা কত হবে? 10 টু দি পাওয়ার 4। ভিতরে বেঁচে যাচ্ছে আমার 6.7, আর কত হবে আমার এখানে? 6। কত হবে? 6.7, আর আমার এখানে কত হবে? আপনার এখানে 6। আচ্ছা ঠিক আছে। এইবার 6.7 ইন্টু 6 এই জিনিসটার কিভাবে আমাকে রুট করতে হবে? তো প্রথম কথা আমি এখানে একটা কাজ করতে পারি। কাজটা হলো 67-র সাথে আমি 6কে চাইলে গুণ করতে পারি না? হ্যাঁ খুব সোজা। 67-কে তুমি 10 ধরে নাও, এখানে 6 ধরে নাও, ঠিক আছে? 6 দিয়ে গুণ করো, আমি বাকি পার্টগুলো ফেলে রাখতেছি। 6 দিয়ে গুণ করলে কত আসে? 6 ইন্টু 636 মানে 360, 6 সাথে 42, 360 আর 40 কত? 360 আর 40 কত? 400, আর ওখানে ভাই 2 কত? 402। কত আসছে ভাই আমার এখানে? 402 ডিভাইডেড বাই 10। 10কে তুমি ভাগ করে দাও, 10কে ভাগ করলে তোমার কত আসে? রুট ওভার 40.2। রুট ওভার 40.2, যেহেতু 40.2 বেশি একটা ডিফারেন্স না, 40 ধরতে পারো, বেশি একটা ডিফারেন্স না, এটাকে রুট ওভার 40 ধরতে পারো, কোনো সমস্যা নেই।
আছে, আমরা হালকা হালকা সরাচ্ছি যাতে হালকা একদম 0.1 0.2 যাতে আমরা একদম অ্যাকুরেট ডাটাটা দিতে পারি। রুট ওভার 40 কত ফর্মুলা শিখেছি, এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার 2 রুট ওয়াই, এই যে এটা এক্স প্লাস ওয়াই ডিভাইড বাই রুট ওভার 2 রুট ওয়াই। আপনি বলেন 40-এর আশেপাশে পারফেক্ট স্কোয়ার কোনটা? ভাইয়া দুইটা আছে। আপনারা তো এখন শিখাচ্ছে, এটা আমার সময় লাগতেছে না, দাম দাম করে দিতাম। একটা 36, একটা হলো 49। তাই কাছাকাছি কোনটা নিজেই বলো। 36ই কাছাকাছি, তাই না? মাত্র 4-এর ডিফারেন্স। তো 34 দিয়ে করবো। 40 প্লাস 36 ইন্টু 2 ইন্টু কত হবে আপনার এখানে 6। তো দেখেন ভাই নিচে কত হবে, 6 দুগুণা 12, 50 60 70 76। এখন দেখেন আপনি কাটাকাটি করতে হবে। যদি আপনি এখানে কাটাকাটি করেন তাহলে কত আসে, ডিরেক্টই করবো। 5 বারং 60, 6 বারং কত 72, তাই না? 6 বারং কত হবে 72, 6 বারং 72, 5 6 10 60, 6 দুগুণা 12 72, 6 আসতেছে, হ্যাঁ 6 বারং 72। ওকে, তো দেখেন কত আসবে, 6 বারং 72, 72 আর মানে কত হবে 4, 4 ওদিকে কত হবে আপনার এখানে 0, 72 না 76 থেকে 72 বাদ হবে 4, ওখানে 0। সো 3 বারং 36, সো 0.3, 3 বারং 36 মাথায় করেন, ঠিক আছে? 72 4 0 36, 36 এর পর কত আবার 4 0 মানে কত 6.3 চলতে থাকবে, ঠিক আছে? তাহলে আপনি এখান থেকে কি করলেন দেখেন, 6.7 ইন্টু 6 কে 14.2 পাইলেন, ওইটাকে আপনি 0.2 কে ইগনোর করে রুট ওভার 40 করলেন। রুট ওভার 40 করে আপনি পাইলেন কত, রুট ওভার 6.3, মানে অ্যান্সার রুট ওভার তো শেষ, রুট করছেনি। 6.3 ইন্টু 10 টু দি পাওয়ার 4 ডিভাইডেড বাই 8। পয়েন্টকে সরাই দেন, এখান থেকে কত আসে 3 আসে, তাই না? আচ্ছা, এইবার 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 কি করবেন ভাই, সামনে আগান। 8 না, জি ভাই 8। দেখো 8 আর 63 কত, একদম কাছাকাছি, একদম মানে 8 আর 63 জাস্ট এক কম। সো আপনি এখান থেকে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার কি বলতে পারেন যে ভাই এটা 7.9 এর কাছাকাছি হবে, যদি বিশ্বাস না হয় করে দেখতে পারেন। দেখেন 7 8 56, 63 থেকে 56 বাদ দিলে কত হয়, 10 হয়তো 7 হবে, 63 থেকে 56 বাদ দিলে 7 হবে। তো কত 7 0, তো 7 0 কত আপনার 8 নং 72, সো 8 8 64, 8 8 64 মানে কি 7.8 সামথিং আসবে। সো আমি এখানে অ্যাপ্রক্সিমেটলি অ্যান্সার ধরতে পারি কত হবে 7.8, 7.8 ইন্টু 10 টু দি পাওয়ার 3। এর অ্যান্সার আসে আমার 8 কিলোমিটার পার সেকেন্ড, ঠিক আছে? ফেমাস একটা ম্যাথ। সো আপনি এখানে দেখেন যেহেতু 10 টু দি পাওয়ার 3 মিটার পার সেকেন্ডে আছে, সো আপনি এটাকে যদি আপনি 8ও ধরেন কোনো সমস্যা নেই, অপশন তো দেওয়াই থাকবে। 10 টু দি পাওয়ার 3 আছে, সো আপনি এখানে এটাকে কি বলতে পারেন না 8 কিলোমিটার পার সেকেন্ডও বলতে পারেন। সো এই ম্যাথটা দেখেন খুবই চ্যালেঞ্জিং একটা ম্যাথ, পোলাপানিতে জীবনেও করা সাহস পায় না, বাট আমরা কত অ্যাকুরেট অ্যান্সার বের করছি। এটা করার আরো অনেক ওয়ে থাকতে পারে, বাট যে ওই করেন, ঠিক আছে? আপনাদের সারা রাত বসে আমি অনেক ওয়েতে করছি, বাট এটাই সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে। সো দেখেন একদমই সিম্পল, 6.673 থাকে 6.7 ধরবো, সব 10গুলোকে আমি ক্লিয়ার করে দেবো। ক্লিয়ার করার পরে আমি ট্রাই করবো রুটের ভিতরে যাদেরকে বের করা যায় ওদেরকে আগে বের করো, বেসিক সেন্স। 64কে বের করছি, ওকে বের করছি। এরপর ভিতরে রুটের ভিতরে কি থাকে ভাইয়া, তো ভাই ফর্মুলা বলে দিচ্ছে একদম ইজি। পয়েন্টকে আমি নিচে সরাই 10 করছি, 67 ইন্টু 76 করছি, মুহূর্তের মধ্যে 402 চলে আসছে। পয়েন্টকে ইগনোর করছি, রুট ওভার 40-এর জন্য একটু হাত চালাইছি, বাকি কোনো জায়গা থেকে আমার মেজর হাত চালাইতে হয়নি। তারপরে আমি ফর্মুলা বসেছি, ফর্মুলা পরে কি আমার এই তো অ্যান্সার তো চলে আসছে। সো তোমাকে এখানে অনেকগুলো লাইন তুমি চাইলে নাও করতে পারতা, ক্যালকুলেশন ভালো থাকলে ইজিলি তুমি করবা, অ্যান্সার থেকে টাপ করে মারিয়ে দেবা। বাট মেইন ব্যাপারটা হলো কি, আমরা তো এখানে তো করতে পারছি, অনেকে কোনো উপায়ই পায় না ভাই, কিভাবে করবো, সম্ভবই না, করতেই থাকে, কাটাকাটি হইতেই থাকে। আমি দেখি তুমি যদি যেভাবেই করো না কারণ অ্যান্সার দেখবা 7.3 আসছে, তাহলে 7.2 আসছে, তাহলে 7.1 আসছে, তাহলে 6 পয়েন্ট আসছে, মানে কেউ 7.8 বা 9-এ যেতেই পারে না। এটা হলো যাওয়ার সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে, ঠিক আছে? আপনি ট্রাই করতে পারেন, বিশ্বাস না হলে করতে পারেন। আসেন, ওকে নেক্সট। ভাইয়া দেখে তো ভয়ে লাগে ইজি। দেখো 9.8 ইন্টু 2, আগে ক্লাসে 9.8 নামতে শিখেছি, কত হবে 19.6, এটা কত হবে 6 4, একটা শূন্য পয়েন্ট কেটে দেন, একটা এদিকে চলে যাবে, তাহলে 1 2 3 4, 1 2 3 4, ঠিক আছে? আচ্ছা ওকে, 196 ইন্টু 64। এবার দেখেন এবার কি করবেন আপনি, সবার আগে ভাইয়া রুট করতে হবে, তাই না? যদি রুট করতে হয় আমি একটা কাজ করতে পারি, বলছি না রুটের ভিতর সবসময় করবেন কি, বের করে দেওয়া। দেখেন তো এখানে রুট ওভার 196, 64 বাই রুট আমি জানি 8,
4টা শূন্য, আরে ভাই জিঙ্গালালা 10⁴ 10⁴ মানে উপরে যে পাওয়ার হাফ আসবে মানে কি 10⁴ হবে। তাহলে ভাই কি হইলো, কি এখানে আমার 8 বের হয়ে গেল, এখানে 10⁴ আমার বের হয়ে গেছে। এবার জাস্ট আমার 196টা করতে হবে। তো 196টা পারফেক্ট স্কোয়ার, ঠিক আছে, পারফেক্ট স্কোয়ার। সো পারফেক্ট স্কোয়ার কীভাবে করবেন যদি আপনি না জানেন, দেখেন এই যে লাস্ট দুইটা সংখ্যা দেখেন 6 আছে না, তো 6 হলে আপনার কি হবে, 6 হলে আবার হবে কি, কার স্কোয়ার করলে 6 আসে, 4 4 আর 16, তাই না, অথবা 18 64, 4 সরি 4 4 16 তো 6 36, 4 বা 6। এইবার দেখেন আপনার সামনে আছে কত হবে, আপনার এখানে 1 আছে। এখন কথা হবে 1 আপনার কার পারফেক্ট স্কোয়ারের মধ্যে পড়ে, তাহলে ভাই 1 হলো কি ভাই আপনার 1 তো নিজে একটা পারফেক্ট স্কোয়ার, তাহলে এটা 1 হবে অথবা 16 হবে। এখন কথা হলো যে ভাই কোনটা হবে, 14 হবে নাকি 16 হবে, এটা একটু ভাই করে দেখেন আপনি। 14 স্কোয়ার, তাই না, 14 স্কোয়ার কত আসে ভাই, যদি এগুলো মনে থাকে আপনার 4 4 16 6, হাতে থাকে আমার 1, 4 2 8, আর হাতের 1 থাকে 9, এবং 1 স্কোয়ার কত 1। তো যদি কখনো আপনার ম্যাচ আউট হয়ে যায় সবসময় ছোটোটাই আপনি অ্যান্সার বসাই দেবেন। যদি কখনো ম্যাচিং হয়ে যায় যে পারফেক্ট স্কোয়ার হয়েই গেছে, তাহলে আপনি ছোটোটা বসাই দেবেন। সেখান থেকে অ্যান্সার কত হবে আপনার 14। অ্যান্সার কত আসবে আমার এখানে 14। 14 স্কোয়ার কত হবে আপনার 196। স্যার এখানে আরো একজন বেড়ে গেছে 14। এবার আপনি 14 ইন্টু 8 করেন, 8 10 কত 80, 4 8 32, 90, 100, 110, 112, 112 আর কি ভাই 2টা শূন্য, টাডা। তো যেই রুট আপনি আগে এত ভয় পাইতেন ভাইয়া করবো না, সম্ভব না, পারবো না, ওটা দেখছেন কত ইজিলি করতেছেন। জি হ্যাঁ, লাস্টে আসে এটা হলো আমাদের ফাইনাল বস। এই ম্যাথটা করতে অনেক কষ্ট হয়, এমনকি কোনো একটা বইয়েও আমি দেখি নাই এরা রুটের ভিতরে হাত দেওয়ারও সাহস করছে, রুটের ভিতরে ভাগের মধ্যে কুচুমুচু করে রেখে দিচ্ছে। আমরা আজকে এর একদম ডিপে যাব, সব করব। বললাম না ক্যালকুলেশনের ভয় তোমার থাকবে না, জাস্ট ভাইয়ের সাথে একটু হোল্ড অন করেন, যদি সাহস থাকে তাহলে ভাই পারবেন। আর আমি জানি ইনশাল্লাহ তোমাদের সাহস আছে, সবসময় ভাববেন আমি পারবো, কখনো মাথার মধ্যে নেগেটিভ চিন্তা আসতে দেবেন না, নেগেটিভ চিন্তা আসলে আপনাকে নেগেটিভ ইম্প্যাক্ট বাজেভাবে করবে। দেখেন 10 ইনভার্স 11, এখান থেকে আপনি 10 কাটেন 14, আরও 1 কাটেন কত হবে 13, কত ভাই আপনার এখানে 13, নিচের 3ও কাটেন ভাই কত ভাই 10। সো আমি অনেক কিছু করে ফেলছি, 10 চলে আসছে। এটার একটু সিম্পলিফাই করি, 6000 4000 কত 10,000, 10,400, ঠিক আছে, ক্যালকুলেশন অনেক ইজি না, জি ভাই। এটাও ভাই কাটেন কত ভাই 10⁸ আসে। সো ভাই কত আসলো আমার 6.67, তো ভাই আগে 6.7 ধরি আমরা, 6.7 ইন্টু এখানে 6 ছিল, ইন্টু এখানে 10⁸ ছিল, নিচে এটা কিছু ছিল ভাই 104 ছিল। সো আমরা অনেক বোঝা হালকা করে ফেলছি। এইবার যাদেরকে বের করতে পারবেন ওদেরকে বের করে দেন। সবার আগে দেখেন 10⁸কে বের করে দেওয়া যাবে, 10⁴ করে দাও ভাই। পয়েন্ট সরাইতে ভুলে গেছেন, কোনো সমস্যা নেই, পয়েন্টকে নিচে দিয়ে দেন। কত আসে ভাই 67 ইন্টু 6, নিচে 1040। আমরা সব একদম করে যাব, করে দেখাবো, এটাই কারেক্ট, ভয় পেয়েছি না, ঠিক আছে ভাই। এটা কিভাবে করবো, আগে গুণ করে দাও, পরেরটা পরে। 6 ইন্টু 60 কত 636, 360, 6 7 42, 360, আর 40 হলো 400, 402, 402, 1040। আর আমার এখানে 10⁴ আছে, এটা পরের কথা পরে চিন্তা করবো, ঠিক আছে, পরের কথা পরে। এবার এখান থেকে দেখেন কিভাবে করবো। সবার আগে ভাই আমাকে ভাগের ওই মেথডটা ইউজ করতে হবে। ভাই ভাগের কোন মেথডটা ইউজ করতে হবে, আজকে ক্লাসটা তোমাদের জন্য খুবই জোস একটা ক্লাস হয়ে গেছে, 2-3 বার রিপিটেশনে দেখবা ক্লাসটা। এই যে এটা অনুপাত দিয়ে নিচেরটাকে ভাই সিম্পলিফাই করবো, নাহলে তুমি এটা জীবনেও করতে পারবে না। এই জন্যই কোথাও এটা করার সাহসও করে না, বাট আমরা ইজিলি করবো, যেটা মানুষের ভয় সেটা আমরা ইজিলি করবো। দেখো 10,040 না, সেটা যদি 1000 হয়ে যেত খুব ভালো হতো না, হ্যাঁ ভাইয়া সেই হইতো, 1000 হলে শুধু পয়েন্ট বসাই যেতাম। তাহলে দেখো এটা কাইন্ড অফ লাইক কিরকম হয়ে গেছে ভাই, এটা হয়ে গেছে উপরে হয়ে গেছে 400, নিচে হয়ে গেছে 1000-এর মতো, বুঝছেন রেশিও। সো রেশিও হলে কি ভাই এটা কি হবে, 2 দিয়ে কাটাকাটি করো, 5 2 10 হয়ে গেছে, 2/5 রেশিওতে হয়ে গেছে, কোনো সমস্যা নেই। তাহলে আপনার মেইন টার্গেট কি ভাই, নিচেরটাকে 40 দিয়ে ভাগ করব। আর ভাই এখানে 402, ভাই এখানে মাইনাস করবো কত, 40-এর সাথে 2/5 দিয়ে গুণ করবা। ভাই কেন, আরে বাবা ঐকিক নিয়ম, 5-এ যদি হয় 2, একে হবে কত 2/5, 40-এ হবে কত 2/5 ইন্টু 40, তো বাচ্চারাও পারে। তো দেখেন 40 ইন্টু 2/5 কত, 5 দিয়ে কাটাকাটি করেন, 5 8 40, আর 2 কত হবে 16। এইবার দেখেন ভাই বই করছে কি এখানে এসে ছেড়ে দিছে, আমরা যদি ডিপে যেতে যাই আপনাকে কষ্ট করতে হবে। রিটেনে আসছিল, রিটেনে খুলনা ইউনিভার্সিটিতে রিটেনে কোশ্চেন আসছিল, সো কোশ্চেনটা ভালো মতো দেখেন।
এগুলোকে কোনোদিন কোথাও করাবে না, কিন্তু তুমি পরীক্ষার হলে যে দেখবা ঠিকই সাফার করতেছো। হ্যাঁ, ওকে। সো √1000। এবার দেখেন 402 থেকে আপনি 16কে যদি বাদ দেন, তাহলে ধীরে ধীরে বাদ দেন, আগে 2 বাদ দেন 400, 14 আরও বাদ দিতে হবে, 10 বাদ দেন 390, আরও 4 বাদ দিতে হবে 386। কত হবে? 386। ঠিক আছে, কত হবে? 386। ওকে। এবার কথা হলো ভাইয়া যে আপনি 386 তো করে ফেলছেন, এবার আমি এটাকে রুট করবো কিভাবে? রুট কি এখন আমরা করছি? রুট এখন আমরা করা হয়নি, কোনো প্যারা নেই, রুট আমরা করবো। আচ্ছা, 402, ঠিক আছে, √0.1040, 402, 402.386 to the power 3 to 0.02। আচ্ছা, 402, 1040 একটু মিনিট খারাপ, এখানে কোথাও ভুল করছি কিনা? কোথাও তো একটা ক্যালকুলেশন মিস্টেক টাইপ লাগতেছে আমার কাছে। 6.67 করছে তো, বুঝতে পারছি। 38.386 হবে, 3982। ওকে, সো বেসিক্যালি ব্যাপারটা হলো কি ভাই, আমাদের এখানে আটকেছি কেন দেখি আমরা আগে। ভিডিওতে চলতেছে তাই না? হ্যাঁ চলতেছে, 1 ঘন্টা 2 মিনিট হয়ে গেছে, সমস্যা নেই, আসে। সো দেখেন বেসিক্যালি আমরা এখানে আটকেছি যে কারণটাতে, সেটা হলো যদি আপনি এটা করতে চান, ঠিক আছে, যদি আপনি এটা করতে চান তাহলে আপনাকে মোটামুটি কি করতে হবে ভাইয়া? আপনাকে একটা কাজ করতে হবে, সেটা হলো একটা বুদ্ধি খাটাবো। বুদ্ধিটা কি? বুদ্ধিটা হলো তুমি যদি এখানে 1000 দিয়ে ভাগ করো তাহলে 0.386 আসে, ঠিক আছে। আমি এখানে একটা বুদ্ধি খাটাবো, বুদ্ধিটা হলো যদি আমরা রুটের ভিতর ঢুকবোই, আমরা একটা কাজ করি, আমরা এটাকে এই জিনিসটাকে বের করি। দেখো 3টা শূন্য থাকলে কবে না, এখানে একটা 0 দাও, এখানে একটা 0 দাও, এখন তো সমস্যা নেই, না ভাই প্রবলেম নেই। 1000 না, 1000-এর রুট কত হবে? 10⁻², হয়ে গেছে। এবার তোমাকে জাস্ট এখানে কি করতে হবে? √3860। আচ্ছা, তো আমরা কোনো জায়গাতে কোনো কিছু ছেড়ে আসছি আসলে না ভাই, সব জায়গাতে আমরা পারফেক্টলি এখন পর্যন্ত অপারেট করতেছি। জাস্ট এখানে আমরা একটা 10⁻4কে আমরা ছেড়ে আসছি, ঠিক আছে। সো 10⁻4টাকে এখানে গুণ করে দেন, 10⁻4টাকে এখানে গুণ করে দেন, ঠিক আছে। 10⁻4 ছিল না, আমরা দেখেন এখান থেকে এই যে এই জায়গাটা থেকে ক্যালকুলেশন করে করে আসতেছি, সেখানে 10⁻4টা দিয়ে দেন। সো 10⁻4টা দিলে এখানে আসে কত হয়? 10⁻2 আসে। সো দেখেন এবার আপনি ইজিলি করতে পারবেন। প্রথম কথা একটা জিনিস শিখাইছিলাম তোমাদেরকে বর্গমূলের ক্ষেত্রে একদম শুরুতে, যে ভাইয়া যদি লাস্টে 0 থাকে, 0 হলেই বর্গমূল পারফেক্ট স্কোয়ার হয়। সো ভাই যদি এটা পারফেক্ট স্কোয়ার না, আপনাকে ভাই ম্যাথ করতে হবে, যেহেতু বলছেন এটা একটা টাফ ম্যাথ, যদি ভিতরে যান করতে হবে, হ্যাঁ, বাট আপনার ক্যালকুলেশন খুব ভালো হবে। 3860-এর আশেপাশে কি আছে ভাই? একটা আসে 3600, 636, 0 ধরবা, আটটা হলো কি 4900। এখন কথা হলো ভাই তোমার কাছাকাছি করতে হবে 3600। সো ফর্মুলা বসায় দাও, x+y √2 y, 3600 প্লাস 3860 /2 ইন্টু √3600 কত ভাই আসবে? 636। আর কত ভাই? 100 কত ভাই? 10, তাই না? 100 কত ভাই আপনার এখানে? 10, ঠিক আছে। 3600 রুট কত? এটাই তো। যদি না মনে হয় আপনাদের, আমি দেখাই করে। 3600 কত ভাই? 60, ঠিক আছে। সো আশা রাখি এটা দেখার কোনো কনফিউশন নাই। এইবার ক্যালকুলেশন করেন, 6 × 12 120, 3600 আর 3860। সো দেখেন 3000 আর 3000 কত? 6000, 600 আর দিয়ে কত হবে আপনার? 800, 6000। 8 6 দেখলে মাথায় কি ট্রিগার করবে? 14 ট্রিগার করবে, তাই না? সো 800 আর 600 কত হবে? 1400, তাহলে কত হবে? 7400, 7460, 7460। তাহলে দেখেন ভাই শূন্য আর শূন্য কোণকে আপনি কাটাকাটি। সো আপনি দেখেন ডিরেক্ট 72 দিয়ে আপনি 12 দিয়ে আপনি অ্যাটাক করতে পারেন। সো 12 দিয়ে অ্যাটাক করলে 5 × 60, 6 × 72, 6 × 72, ওখানে আপনার 2, ওদিকে আপনার হলো 6,
12×24, 12×24, আবার হলো 2 শূন্য, 12 একে 12, আবার আসে তোমার হলো 8 শূন্য, 5 বারো 6 বারো 72, 5 বারো 60, 6 বারো 72, 7 বারো 6, সো ইয়া এরকম কিছু একটা 62.16 আসতেছে। সো দেখেন এখানে 62.16, ওখানে 10⁻²ছিল, সো ফাইনাল অ্যান্সার হলো কত 62.16 ইন্টু 10⁻², এরকম একটা জিনিস আমাদের আসতেছে। সেবার আমরা ক্যালকুলেট দিয়ে করবো যে আমরা কতটুকু কাছাকাছি যেতে পারছি। সো দেখেন এই পর্যন্ত আমাদের কোনো সমস্যা নেই, তাই না? আপনি এতটুকু আমার সাথে একমত যে ভাইয়া √ওভার ইন্টু 10⁻⁴, এখানে ভাই আপনার কোনো সমস্যা নেই। সো আমরা এই পার্টটাই জাস্ট করবো। হ্যাঁ আসেন করি, দেখি আমরা কতটুকু কারেক্ট যেতে পারছি। দেখছেন এই ম্যাথটা হলো একদম ফাইনাল বস। এই ম্যাথটা যদি কেউ করতে পারে আমার সাথে, তার মানে আপনি পুরো ক্লাসটা ভালো মতো দেখছেন। সো দেখেন আসেন করি, 6 7 ইন্টু 6 ডিভাইডেড বাই 1040 ইন্টু ব্র্যাকেট ক্লোজ, ওকে, ইন্টু আবার একটা ব্র্যাকেট ক্লোজ। আচ্ছা অ্যান্সারটা দেখছেন 0.62, আমাদের অ্যান্সার কত আসছিল 0.6217, 62.16, ওখানে 10⁻⁴ ছিল তাই। তার মানে আমাদের রিয়েল অ্যান্সার আসছে কত 62.17, আমাদেরটা আসছে কত, এটা হলো রিয়েল অ্যান্সার 62.17, আমাদের অ্যান্সার আসছে 62.16। তার মানে দ্য মেইন পার্ট হলো যে আপনি যদি ভাই ক্যালকুলেশনে খুবই তাগড়া হন, তাহলে ভাই আপনাকে কে ঠেকাবে, ঠিক আছে? আপনাকে ভাইয়া কে ঠেকাবে? সেই হলো কি ভাই আপনার টোটাল জিনিসটা। তাহলে আসলে কি ক্যালকুলেশন ভাই আপনি বুঝতে পারছেন যে ভাই কীভাবে ক্যালকুলেশনটা করা হয়েছে? কথা বোঝা গেছে? জি ভাই, এই হলো আপনাদের জন্য আমি একটু কী বলে ছোটো করে দিই যাতে আপনারা করতে পারেন, এটা ঠিক আছে? আমি আপনাদের পিডিএফগুলো কোথায় পাবেন এটা আমি বলে দিচ্ছি। পিডিএফ হলো ভাই নিচে একটা গ্রুপের লিঙ্ক দেওয়া আছে, সেই গ্রুপের লিঙ্কে পাবেন। ওকে, তো সে ক্লাস অলরেডি 1 ঘন্টা প্লাস হয়ে গেছে, সো আমরা এটাকে সেখানেই শেষ করি, দ্য এন্ড। ওকে, সো আজকের ক্লাসে আমরা বর্গ এবং বর্গমূল দুইটা জিনিসই আমরা কি খুব ভালো মতো কভার করলাম। ওকে, আচ্ছা, তো ভাই একটু সারাদিন মানে সারা রাত না ঘুমে আপনাদের জন্য ম্যাথ চ্যাথ করে করে, ঠিক আছে, খুঁজে খুঁজে কঠিন কঠিন ম্যাথ এনে করাইছি, তো সেই জন্য হয়তো একটু মাঝে মাঝে বিভিন্ন জায়গায় ল্যাক হয়েছে। হ্যাঁ, ক্যালকুলেশন একটু এদিক ওদিক হতে পারে, সো এটার জন্য একটু আমার সুন্দর দৃষ্টিতে দেখেন। হ্যাঁ আচ্ছা, স্যার এটাই ছিল কি আপনাদের টোটাল লেকচারটা, এবং ভাইয়া কোর্সে জয়েন হয়ে যান। কেমিস্ট্রি ম্যাথের আমরা সেমভাবে হেল্প ক্যালকুলেশন করবো, এবং এটার পার্ট 3 যদি আপনার দরকার পড়ে আপনারা জানাবেন, ঠিক আছে? সো লাস্টে যাওয়ার আগে একটাই বলবো, যারা পুরো ক্যালকুলেশনটা দেখছেন এগুলো একদম বেসিক ফান্ডামেন্টাল বা পিলার ছিল ফিজিক্সের, আবারও ভাই পার্ট 3 পার্ট 4 বের হবে, বাকি চ্যাপ্টারগুলো আমরা কভার করবো, বাট এগুলোই ফান্ডামেন্টাল, আপনারা এগুলোই করেন, যোগ বিয়োগ গুণ ভাগ বর্গ বর্গমূল এগুলোই আপনি ঘুরে ফিরে সব জায়গাতে করবেন, ঠিক আছে? সো আপনারা যদি ক্লাসটা দেখে একটু উপকৃত হন যে না ভাই আমি আগে ম্যাথটা কখনো হ্যান্ড ক্যালকুলেশন পারতাম না, এখন পারি, এখন সাহস হয়েছে, তাহলে আপনি চেষ্টা করবেন আরও 5টা বন্ধুর মধ্যে ছড়া দিতে। যদি আপনি নিজের মধ্যে থেকে পজিটিভ এনার্জি রিফ্লেক্ট করেন, বলছেন আপনারা রেডিওর মতো, আপনি যেরকম ফ্রিকোয়েন্সি দেবেন প্রকৃতি আপনাকে সেরকম জিনিসই দিবেন। তো ধরেন যে 2000 মানুষ উপকৃত হয়, সবাই যদি 5 জনকে পাঠায় তাও 10,000 মানুষের কাছে পৌঁছাবে, 10,000 মানুষ আরও 5 জনকে দিলে 50,000 আরও বাড়তে থাকবে। সো সবার কাছে লেকচারটা পৌঁছায় দেন, যারা এটা ডিফিকাল্টি ফেস করে তাদের কাছে, সবাই ফেস করে, এমনকি টপাররাও হ্যান্ড ক্যালকুলেশনে ডিফিকাল্টি ফেস করে, আর এভারেজ বা বিলো এভারেজদের তো ভাই খুঁজেই পাওয়া যায় না, ঠিক আছে? সো সবার কাছে ছড়াই দেন, কোর্সে অবশ্যই ভর্তি হন, আসেন, কনসেপ্ট শিখবো, হ্যান্ড ক্যালকুলেশন শিখবো, মোটিভেশন থেকে শুরু করে লাইফের অনেক স্পেক্ট্রাম নিয়ে কথা হবে। তো কেমন লাগলো লেকচারটা অবশ্যই ভাই কমেন্টে জানাবেন, অবশ্যই জানাবেন, আর যারা পার্ট 1 দেখেন না তারা পার্ট 1 দেখে আসবেন। তাহলে আজকে লেকচার এতটুকু ছিল, সবাই ভালো থাকেন, খুশি থাকেন, আল্লাহ হাফেজ।